আচ্ছা, তাহলে আমরা একটু অ্যান্টিসিপেট করে নিই। আমি লিসেনিং এ যা শিখিয়েছিলাম প্রথম ক্লাসে, সেটি হচ্ছে গ্যাপ ফিল টাস্কের জন্য অ্যান্টিসিপেট করতে হবে বা পূর্ব ধারণা করতে হবে কি জাতীয় শব্দ আমাদের গ্যাপে হবে। এটা করা আর না করার ভিতরেই হচ্ছে গিয়ে পারা আর না পারার পার্থক্য। সো অ্যান্টিসিপেটটা সঠিকভাবে করতে পারলে তখন আমার স্কোরটা ভালো হবে, অনেক ইজিয়ার মনে হবে। আচ্ছা, এখন এইটা মানে আমরা করেছিলাম সেকশন 4, আজকে একটা সেকশন 4ও করবো, সেকশন 1ও করবো। সেকশন 1 একটু ইজিয়ার, তারপরে দুই একটা প্যাচ আছে, সেটা হচ্ছে যখন কোনো নাম থাকবে, যেমন নেম অফ এজেন্ট, বেকি ড্যাশ, সো দিস ইজ দ্য প্রপার নাউন। এই প্রপার নাউন যখন থাকবে তখন হয়তো বললো, দেখেন এরকম বললো, বেকি জেফারসন, আপনি হয়তো মনে করবেন কি বললো, এটা বানান কি হবে। আপনি যতক্ষণে এই চিন্তা করছেন ততক্ষণে বানান করে বলে দিবে। তাহলে শিখলাম কি, নামের একাংশ যদি উত্তর হয়ে থাকে, নামের একাংশ দেওয়া আছে আরেক অংশ হবে, তাহলে আপনার আগে থেকেই জানা থাকবে যে এটি বানান করে বলবে, কাজেই প্রথমে না বুঝলেও চলবে। এটা জানা আর না জানার ভেতরে পার্থক্য। না জানলে হবে কি, ও চিন্তা করবে কি বললো, এটা বানান কি হবে, যতক্ষণ সে চিন্তায় মগ্ন ততক্ষণে বানান করে বলে দিবে, ওইটাও ফলো করতে পারবে না। তাহলে যদি কখনো প্রপার নাউন থাকে তাহলে বাকি অংশ বানান করে বলবে, এটা আমাদের জানা থাকবে 100%। ক্লিয়ার সবাই? নামের বাকি অংশ যদি থাকে, যে কোনো নামের, মানুষের নাম হোক, বিল্ডিং এর নাম হোক, ঠিক আছে, যে কোনো নাম হোক, তাহলে বাকি অংশ বানান করে বলবে। সো ওয়েট ফর দ্য স্পেলিং, যখন স্পেলিং করবে তখন আপনি লিখবেন। হ্যাঁ, অর্থাৎ শুরুতেই শক্ত যাতে না হয়ে যায়। দ্বিতীয় আরেকটা হচ্ছে নাম্বার, ঠিক আছে, দ্বিতীয় আরেকটা হচ্ছে নাম্বার। যেমন দেখেন এখানে 5 নম্বর প্রশ্ন, পে ইজ ইউজুয়ালি পাউন্ড ড্যাশ পার আওয়ার। আপনি যদি আশা করে থাকেন যে বলবে £10 পার আওয়ার আর আপনি লিখে ফেলবেন, তাহলে এটা তো লিসেনিং টেস্ট হলো না। লিসেনিং মানে তো আমি বলেছিলাম মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝা, আর হেয়ার মানে কানের ভেতরে শব্দ ঢোকা। তাহলে আপনি আশা করবেন না কখনো নাম্বার থাকলে, যেমন কত টাকা, কয়টার সময়, কত তলা, লিফটের কত বাটন, এই ধরনের যত নাম্বার থাকবে, টাইম হোক, টাকা হোক, যেটাই হোক, নাম্বার সবসময় কি হবে, যোগ বিয়োগ, কারেকশন রিজেকশন, এডিশন সাবট্রাকশন কারেকশন রিজেকশন। মানে যদি বাংলায় বলি তাও মানুষ বুঝবে না যদি কিনা ট্র্যাপটা না জানে। বললো যে দোস্ত আমরা কয়টার সময় দেখা করব, বললো চলো 7টায় দেখা করি। এখন চয়েসের ভিতরে ধরেন এমসিকিউ, এমসিকিউ বা ফিল ইন দি ব্ল্যাঙ্ক যেটাই হোক না কেন, বললো 7টার সময় দেখা করি, আপনি 7টায় লিখে ফেললেন। এখন ওরা বলবে কি, আরেকজন বলবে কি, আমার তো একটা মিটিং আছে 7টা, মানে আমার একটা প্রোগ্রাম আছে 7টার সময়। তখন আরেকজন যে আছে সে বলবে কয়টা মানে 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 কতক্ষণ প্রোগ্রাম, বললো যে মিনিমাম 1 ঘন্টা তো হবেই। তাহলে আপনাকে মনে মনে 1 ঘন্টা যোগ করে নিতে হবে, 8টা। বলবে তাহলে কি আমরা 8টায় দেখা করবো? বলবে কেন, আসতে আধা ঘন্টা সময় লাগবে না? তখন বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই ঠিক হলো। তো তার মানে কি ঠিক হলো, 8:30। 8:30 বললো না, হয় বলবে অথবা বলবে না। একটা যোগ বিয়োগ কারেকশন রিজেকশন, যোগ বিয়োগ কারেকশন রিজেকশন, মানে আগেরটা বাদ আবার নতুন একটা, এই ধরনের ঘটনা ঘটবে যখন আপনার নাম্বার থাকবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? যে কোনো নাম্বার রিলেটেড অ্যান্সার, যোগ বিয়োগ কারেকশন রিজেকশন, একটা না একটা প্যাচ থাকবে। বলবে মানি ব্যাগে কয় টাকা ছিল, বলবে জেনারেলি জেনারেলি কয়েক, মানে জেনারেলি 5,000 টাকা নিচে আমার মানি ব্যাগে থাকে না। যখনই বললো জেনারেলি 5,000 টাকা নিচে থাকে না, তার মানে এটা উত্তর না। মানি ব্যাগটা যখন হারাইছিল তখন কত টাকা? তো বলবে যে এর আগের দিন আমি 3,000 টাকা শপিং করছিলাম আর 500 টাকা এক বন্ধুকে ধার দিছিলাম। তাহলে তখন আপনার এই যোগ বিয়োগ করে নিতে হবে, 3,000 টাকা শপিং করছে, 2,000 টাকা, 500 টাকা ধার দিয়েছে, তাহলে 1,500 টাকা, and the rest of the money was in the wallet। ঠিক আছে, তো এইভাবে হতে পারে। আবার রেস্ট অফ দ্য মানিও বলে দিতে পারে, মানে বললো একবার 3,000 টাকা, আবার বললো 2,000 টাকা, আবার শেষে বললো সো আই হ্যাড মানে $100-1,500 অথবা 100-1,500 মানে কারেন্সি ইন মাই মানি ব্যাগ। তাহলে আপনি 3,000 শুনছেন, 2,000 শুনছেন, 1,500 শুনছেন, তাহলে এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার প্রশ্নের উত্তর কোনটা। ঠিক আছে, এইটা সবসময়ই ঘটবে, কারণ সংখ্যা বলবে আর আপনি লিখবেন, তাহলে তো এটা লিসেনিং টেস্ট হয় না, এটা হচ্ছে কানে শোনেন নাকি কালা। তো কানে শোনেন নাকি কালা টেস্ট তো হইতে পারে না। কেমব্রিজ ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি প্রশ্ন করছে, কাজে ডেফিনেটলি কোনো না কোনো ট্রিক থাকবেই। কাজে নাম্বার রিলেটেড অলওয়েজ ট্রিক। ঠিক আছে, ডোন্ট গো ফর কালা টেস্ট। তো এটাই টাস্ক 1 এর জন্য এক্সট্রা সাজেশন। আর বাকি যা ছিল ওই যে অ্যান্টিসিপেট করতে হবে, ওইটা ঠিক আছে। তাহলে টাস্ক 1 এর জন্য এতটুকুই, প্রপার নাউন এন্ড নাম্বারস। প্রপার নাউন স্পেল আউট করে দিবে, নাম্বারস ডস দিবে।
আপনার প্রশ্নের উত্তর কোনটা? যোগ বিয়োগ করতে হতে পারে, অথবা আগের গুলা বাদ দিয়ে যে কোনো একটা নিতে হতে পারে। সবসময় যোগ বিয়োগ করতে হবে কোনো কথা নেই, একাধিক নাম্বার বলবে, আপনার প্রশ্নের উত্তর কোনটা সেটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্টিসিপেট করা শুরু করি আমার সাথে। দেখি অ্যান্টিসিপেশন কি। অ্যান্টিসিপেশন হচ্ছে মানে এখানে হচ্ছে অবজারভেশন। অবজারভেশন কি? বাকি অংশ বানান করে বলে দিবে, যাহা বানান করিবে তাহাই লিখিব। কাজেই প্রথমেই উচ্চারণ শুনিয়া শক্ট হইব না, আমি জানি আগে থেকেই যে বানান করে বলবে যখন তখন লিখবো। কাজে আমি যদি উচ্চারণ নাও বুঝি, তাই কি জেফারসন জায়গায় কি করলো ভাই, এই কি করলো ভাই, এই আবেশেই আপনার কেটে যাবে যতক্ষণে আপনার বানান করে বলে দিবে জেফারসন বানান কি। তাহলে এইটুকু এইটুকু মেন্টাল রেস্ট। বেস্ট টু কল হার ইন দা, কল তার মানে কখন কল করবে, কি জাতীয় শব্দ হতে পারে একটু লিখেন তো দেখি, অ্যান্টিসিপেশন আপনারাই লিখেন। 2 নাম্বার প্রশ্নে কি জাতীয় অ্যান্টিসিপেশন হতে পারে, মানে টাইম ভালো কথা, একটা শব্দ লিখেন তো দেখি। ভেরি গুড, মর্নিং, ইভিনিং, আফটারনুন এন্ড সো অন। কারণ ইন দা হয় হচ্ছে কি মর্নিং, ইভিনিং, আফটারনুন, এরকম রেঞ্জ টাইম, এটাকে বলে সময়ের রেঞ্জ, ইভিনিং, আফটারনুন, মর্নিং এন্ড এটসেট্রা। তাহলে এই যে এইভাবে অ্যান্টিসিপেট করতে হবে। আচ্ছা, মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস, তাহলে এইখানে এই যে 2 এর পরে আমার রেস্ট কোথায় এবং আমার মার্কার কোথায়? মার্কার হলো টিপিক্যাল জবস এবং ক্লারিক্যাল, অ্যাডমিন, ফাইন্যান্স, এই সমস্ত শব্দ। এরপরে আসবে 3 নম্বরের উত্তর। খেয়াল করে দেখেন, শব্দগুলো আবার মনে করা যাচ্ছি, সেই শব্দগুলাই মার্কার যেগুলো সাধারণত সিনোনিম হয় না। যেমন ক্লারিক্যালের বদলে ক্লার্ক হতে পারে, এর বেশি তো আর হবে না। ক্লারিক্যাল আর ক্লার্ক, অ্যাডমিন, ফাইন্যান্স, এগুলো তো চেঞ্জ হয় না। মাস্ট হ্যাভ, তাহলে এই শব্দগুলো আসার পরে আমি কি করব? লিসেনিং করব, মানে মার্কার। মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস, তাহলে স্কিলস যেহেতু নাউনের আগে একটা এডজেক্টিভ হবে, বাট খেয়াল করবেন একটা জিনিস, একটা নাউনের আগে এডজেক্টিভ হতে পারে, এটা লিখে রাখবেন, একটা নাউনের আগে একটা নাউনও এডজেক্টিভের মতো, এডজেক্টিভ না, এডজেক্টিভের মতো এডজেক্টিভের কাজ করতে পারে। যেমন সিনেমা হল, এগুলো খেয়াল করেন নাই কখনো? সিনেমা হল, সিনেমা ইজ এ নাউন বাট হল ইজ এ নাউন, তাহলে পাশাপাশি 2টা নাউন বসে কিন্তু সিনেমা হলের এডজেক্টিভ হিসাবে কাজ করে। ইজ ইট ক্লিয়ার? আর এই কোয়ালিফাইং এডজেক্টিভ একটা পিওর এডজেক্টিভ শব্দ হতে পারে, অথবা একটা নাউন হতে পারে। নাউনও এডজেক্টিভের কাজ করে, ডবল নাউন। সিনেমা হল, বাস টিকেট, বাস ইজ এ নাউন, কিন্তু টিকেট কি ধরনের টিকেট? বাস টিকেট। তাহলে এখানে যেমন ল্যাঙ্গুয়েজ স্কিলস, কমিউনিকেশন স্কিলস, কম্পিউটার স্কিলস, খেয়াল করে দেখেন স্কিলের আগে নাউনই বসে এডজেক্টিভের মতো। ঠিক আছে না? কাজে এই অবজারভেশন গুলো করার এবিলিটি অর্জন করতে হবে। কি ধরনের স্কিলস? স্কিলের আগে দেখবেন পিওর এডজেক্টিভ খুব কম বসে। গুড স্কিলস এর কোনো মানে হয় না, এত স্পেসিফিক একটা ইনফরমেশন। তাহলে নির্দিষ্ট একটা ইনফরমেশন হতে গেলে এখানে একটা নাউনই এডজেক্টিভের মতো বসবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিলস, কম্পিউটার স্কিলস এন্ড সো অন, এইটুকু বোঝাই যথেষ্ট। এর জন্য খুব একটা বেশি সময় লাগে না, এর জন্য প্র্যাকটিস দরকার, মানে অ্যান্টিসিপেশন প্র্যাকটিস দরকার। 4 নাম্বার, 3 আর 4-এর ভিতরে কোনো গ্যাপ নাই, কাজে 3, 4 অ্যান্টিসিপেশন একবারে করে রাখতে হবে। জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান, কি জাতীয় শব্দ হবে লিখেন দেখি, আপনারা অ্যান্টিসিপেট করেন। ভেরি গুড, যেমন 1 মান্থ, মান্থ না হোক 1 ইয়ার, ঠিক আছে, ফর 1 কোয়ার্টার, ঠিক আছে, ফর মানে সেটা কথা এখানে টাইম হবে 1 উইক। ভেরি গুড। এই যে এখন দেখেন আপনারা লাইনে আসছেন, একটা কিছু চিন্তা করতে হবে, গ্যাপে কি হবে? পে ইজ ইউজুয়ালি, অ্যান্টিসিপেশন কি? যোগ বিয়োগ কারেকশন রিজেকশন। আমাকে দেখতে হবে যে পে ইজ, এবং এখানে মূল শব্দ কোনটা বলেন তো দেখি, এখানে মূল শব্দ কোনটা বলেন? এই যে এই 5 নাম্বার প্রশ্নের মূল শব্দ কোনটা দেখি, কে বলতে পারে? মূল শব্দ বলতে বুঝেছি প্যাচটা, যেখানে পে তো, পে তো বিষয়টাই। ইউজুয়ালি, ভেরি গুড, শুধু তাপস কুমার লিখেছেন ইউজুয়ালি। কেন ইউজুয়ালি বুঝাই? ইউজুয়ালি দিয়েই প্যাচ মারা যায়। ইউজুয়ালি মানে সাধারণত, বলতে পারে এক্সট্রা হিসাবে কত, ওভারটাইম করলে কত, স্পেশাল কোয়ালিফিকেশন থাকলে কত, আর সাধারণত কত। তো সবগুলো যদি বলে তাহলে আপনি কোনটা নেবেন? তাহলে আপনি তখন সাধারণত যেটা সেইটা নিবেন, যেহেতু ওই যে পাউন্ড সংখ্যা, কাজে এখানে ইউজুয়ালির প্যাচ আছে, রাইট, মানে জেনারেলি কত। আর যদি বলে যে তুমি যদি ওভারটাইম খাটো তাহলে তুমি এত পার আওয়ারও ইনকাম করতে পারো, তো সেটা তোমার উত্তর হবে না। ভেরি গুড। সবগুলো আমরা একটু অ্যান্টিসিপেট করে নিই, অ্যান্টিসিপেট আপনাদেরকে দিয়ে একটু একটু করে করাবো আমি এখন।
রেজিস্ট্রেশন প্রসেস, এটা হলো কি আমার মার্কার। ওয়্যার মানে পরিধান করা, আর ড্যাশ টু দি ইন্টারভিউ, এখানে কি হবে, কি জাতীয় শব্দ হবে লিখেন তো। ভেরি গুড, স্যুট হতে পারে, ফর্মাল ড্রেস, যে কোনো ফর্মাল ড্রেসের নাম, মানে যে কোনো ক্লোথের নাম, যে কোনো ফর্মাল ড্রেসের, এবং ইন্টারভিউ যেহেতু ফর্মাল ড্রেসের নাম, শুধু নাউন এটা চিন্তা করলে হবে না। নাউন ঠিক আছে, বা কি ধরনের নাউন, মিনিংটা কি ধরনের এটাও চিন্তা করতে হবে। আবার বলে দিচ্ছি, খালি পার্টস অফ স্পিচ নট গুড এনাফ। পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড মিনিং টাইপ, কোন ধরনের শব্দ, পার্টস অফ স্পিচ প্লাস কোন ধরনের শব্দ, দুইটাই। খালি পার্টস অফ স্পিচ দিয়ে ইউ মাইট মিস করে ফেলতে পারেন। আচ্ছা, একটা জিনিস শেখা যায়, একজন লিখেন ফুল শার্ট। ফুল শার্ট বলে কোনো শব্দ ইংলিশে নাই, এটাকে জানেন? ফুল শার্ট, হাফ শার্ট বলে কোনো শব্দ ইংরেজি নাই। ফুল শার্ট মানে হচ্ছে পুরো বডি কভার করা শার্ট, আর হাফ শার্ট মানে হচ্ছে গিয়ে অর্ধেক লেংথের শার্ট। কাজে এটা হবে ফুল স্লিভড শার্ট অথবা হাফ স্লিভড শার্ট। ভেরি গুড, এগুলো একটু শিখে নেন, স্পিকিং এর জন্য কাজে লাগবে, রাইটিং এর জন্য কাজে লাগবে। মানে কমন মিস্টেক, ফুল শার্ট আমরা যে বলি এটা রং, ফর্মালি বলতে হবে ফুল স্লিভড শার্ট অথবা হাফ স্লিভ শার্ট। তাহলে ফুল স্লিভ শার্ট হতে পারে, স্যুট হতে পারে, ঠিক আছে, যে কোনো ফর্মাল ওয়ারিং, ফাইন, দ্যাটস ইট। 7 নাম্বার, মাস্ট ব্রিং ইয়োর, এখানে মূল শব্দ কোনটা এবং অ্যান্টিসিপেশন কি হবে? মাস্ট, মাস্ট হলো মূল শব্দ। আচ্ছা, আপনাকে বলতে পারে যে আপনার এই আনলে ভালো হয়, কিন্তু অমুক না আনলেই হবে না, তাহলে যেটা না আনলেই হবে না সেটা হবে উত্তর। হ্যাঁ, ডকুমেন্টস হতে পারে, আইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে। ভেরি গুড, মানে মোটামুটি এখানে বসবে এমন একটা জিনিস আন্দাজ করাই যথেষ্ট। আপনি সঠিক আন্দাজ না করতে পারলেও এর কাছাকাছি একটা কিছু হলে আপনি ধরতে পারবেন, কিন্তু আন্দাজ করা আর না করার ভেতরেই পার্থক্য। বিশ্বাস করেন, আপনি যেটা উত্তর না সেইটাও যদি একটা আন্দাজ করতে পারেন যেটা এখানে বসতে পারে, তাও আপনি উত্তর পাবেন। কিন্তু আপনি যদি কিছু না চিন্তা করেন তাহলে উত্তর না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। They will ask questions about each applicants. আচ্ছা, এখানে একটা জিনিস শেখা দেব আমি। দেখেন, 8 পর্যন্ত, খেয়াল করেন সবাই, 8-এর আগ পর্যন্ত, 7 পর্যন্ত আমরা ওয়ার্ড মিনিং টাইপ, একটু খেয়াল করেন সবাই, আমরা ওয়ার্ড মিনিং টাইপ গেস করতে পেরেছি। 8 নম্বরে ওয়ার্ড মিনিং টাইপ গেস করা একটু ডিফিকাল্ট, কিন্তু একটু ডিফিকাল্ট। যেই ক্ষেত্রে, একটু ভালো করে খেয়াল করেন সবাই কথাটা, যেই ক্ষেত্রে ডিফিকাল্ট হবে গেস করা ওয়ার্ড মিনিং টাইপ, যে কি জাতীয় শব্দ হতে পারে, মানে অনেক বেশি জাতীয় শব্দ হতে পারে, অনেক বেশি জাতীয় শব্দ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টার্ন দিস ইনটু এ কোয়েশ্চেন। আবার বললাম, এটাকে একটা কোয়েশ্চেনে রূপান্তরিত করে ফেলেন। যেই ক্ষেত্রে বেশি গেজ আসে, অনেক কিছু হতে পারে, তার মানে 2-1টার ভিতরে এরকম আসে না, তাহলে সেই ক্ষেত্রে এটাকে কোয়েশ্চেনে রূপান্তর করে ফেলবেন। কোয়েশ্চেন কিরকম, যেমন দে মানে কারা, যারা ইন্টারভিউ নিবে, প্রতি অ্যাপ্লিকেন্ট বা পার্টিসিপেন্টের কি সংক্রান্তে জিজ্ঞেস করবে, তারা ইন্টারভিউয়ে কি সংক্রান্তে জিজ্ঞেস করবে। যখন 8-এর অ্যান্টিসিপেশন নেবেন তখন মনের ভিতরে এটা আনবেন যে পার্টিসিপেন্টের বা অ্যাপ্লিকেন্টের কি সংক্রান্তে তারা জিজ্ঞেস করবে, কি সংক্রান্তে জিজ্ঞেস করবে, কি সংক্রান্তে জিজ্ঞেস করবে। যখন এই প্রশ্নটা বানাবেন, জেনারেলি দেখেন এই প্রশ্নটা লং, লং হলে তখন টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন, এটা লিখে নেন, টার্ন ইট ইনটু এ কোয়েশ্চেন, গ্যাপটাকে কোয়েশ্চেন বানায় ফেলেন, যে ইন্টারভিউয়ে যারা ইন্টারভিউ নিবে তারা কি সংক্রান্তে জিজ্ঞেস করবে, প্রতি অ্যাপ্লিকেন্ট বা পার্টিসিপেন্টের কি সংক্রান্তে জিজ্ঞেস করবে। 9 নাম্বার, যতক্ষণ না পর্যন্ত অ্যাডভান্টেজ বা বেনিফিট আসবে ততক্ষণ পর্যন্ত আমার 9 নাম্বার আসবে না। দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ, তাহলে ইন্টারভিউতে কিছু একটা রিসিভ করবো আমি যেটা আমাকে বেনিফিট করবে, তাহলে এটাকেও কোশ্চেনে কনভার্ট করেন। যত সেকশন 1-এ 8, 9, 10 এগুলাকে প্রায় কোশ্চেনে কনভার্ট করতে হয়, এটা বলে দিলাম। 8 থেকে 10 প্রায় কোশ্চেনে কনভার্ট করতে হয়, মানে যদি গেস করতে পারেন করলেন, না করতে পারলে টার্ন ইট ইনটু এ কোশ্চেন ফ্রম 8 to 10, ঠিক আছে দিলাম। তাহলে কোন জিনিসটা, ইন্টারভিউয়ের কোন জিনিসটা আমাকে বেনিফিট করবে, মানে আমি ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের কোন জিনিসটা বেনিফিট করবে। উইল গেট অ্যাক্সেস টু ভ্যাকেন্সিজ হুইচ আর নট অ্যাডভার্টাইজ, তাহলে ভ্যাকেন্সি এটা হলো কি আমার 10-এর আগের মার্কার ওয়ার্ড। লেস ড্যাশ ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস, যেই ক্ষেত্রে
কি বলেছি, যেই ক্ষেত্রে অ্যান্টিসিপেট করা একটু মুসিবত লাগে, মাথায় ইনস্ট্যান্টলি কিছু আসে না, সেই ক্ষেত্রে দুইটা মেথড হয়। দেখবেন যে লম্বা লম্বা আছে, এরকম এই যে 9 এর মতো লম্বা আছে, 8 এর মতো লম্বা আছে, টার্ন ইট ইনটু এ কোশ্চেন নাম্বার 1 সলিউশন। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে অ্যান্টিসিপেট করা মাথায় একটু আসতে দেরি হয় বা ডিফিকাল্ট হয়, জাস্ট টার্ন ইট ইনটু এ কোশ্চেন এন্ড জেনারেলি লং কোশ্চেনস। দ্বিতীয় মেথড, যদি দেখেন এর আশেপাশে এমন কোন শব্দ আছে যার সিনোনিম সম্ভব, তাহলে সিনোনিমটা খেয়াল করবেন, অথবা হুবহুই হবে। লেসের সিনোনিম কিন্তু ফিউ না, মনে রাখবেন। ফিউ হচ্ছে কাউন্টেবল, লেস হচ্ছে আনকাউন্টেবল। কাজে লেসের সিনোনিম হয় না। যার সিনোনিম হবে না তাকে আপনি দেখবেন যে হয় সিনোনিম পাবেন অথবা হুবহু পাবেন। এরপরে কোন শব্দ বলে এটা খেয়াল করলেই উত্তর পাবেন। তাহলে যেই ক্ষেত্রে অ্যান্টিসিপেট করা মুশকিল হয়, হয় টার্ন ইট ইনটু এ কোশ্চেন অর লুক ফর সিনোনিম অর দি এক্সাক্ট ওয়ার্ড। ক্লিয়ার স্যার? লিখে রাখবেন এগুলা। কম্পারিজনে ফিউয়ারও হয়, ফিউয়ার। ফিউ হয় কাউন্টেবলে, লেস হয় আনকাউন্টেবলে, মনে রাখবেন স্যার। শুধু কম্পারিজনে লেস হয় তা না, কাউন্টেবল হলে হয় ফিউয়ার, ফিউয়ার। আনকাউন্টেবল হলে হয় লেস। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা করা শুরু করি, ঠিক আছে? 1 থেকে 5 এক নাগারে। ওকে, আমি একটু ওই যে দিচ্ছি, আমি সাউন্ড সিস্টেমটা অন করছি। You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. সবাই 1 থেকে 10 উপর থেকে নিচে লিখে ফেলেন খাতায়। 1 থেকে 10 উপর থেকে নিচে খাতায় লিখে ফেলেন। শুধু স্ক্রিনের দিকে প্রশ্নটা দেখবেন, লিসেনিং শুনবেন এবং নিজের খাতায় 1 থেকে 10 উত্তর লিখবেন। উত্তর উপরে লেখা আছে ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। দেখেন ওয়ান ওয়ার্ড। এখানে একটা ব্যাখ্যা দিয়ে দেই, এন্ড অরে নাম্বার বলতে কি বোঝায়। যদি থাকতো অরে নাম্বার তাহলে একটি ওয়ার্ড অথবা একটি সংখ্যা। আর এন্ড অরে, এন্ড অবলিক অরে নাম্বার মানে হচ্ছে একটি ওয়ার্ড অথবা একটি নাম্বার, অথবা একটি ওয়ার্ড এবং একটি নাম্বার, এটা বোঝায় এন্ড অর। আবার বলি, যদি থাকতো ওয়ান ওয়ার্ড অরে নাম্বার তাহলে একটি ওয়ার্ড অথবা একটি নাম্বার, ওয়ার্ড এবং নাম্বার গ্রহণযোগ্য না। যখন থাকে ওয়ান ওয়ার্ড এন্ড অবলিক অরে নাম্বার তখন একটি ওয়ার্ড অথবা একটি নাম্বার, অথবা একটি ওয়ার্ড এবং একটি নাম্বার। বুঝাইতে পারছে? ক্লিয়ার স্যার? আজ ইনস্ট্রাকশনের এই এন্ড অর, খালি অর, হ্যাঁ, এগুলা এগুলা ব্যাপার। আর যদি থাকতো ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার তাহলে প্রত্যেকটা উত্তরই হইতো একটি ওয়ার্ড এবং একটি নাম্বার। এন্ড অবলিক অর মানে একটি ওয়ার্ড, দ্বিতীয় একটি নাম্বার, অথবা একটি ওয়ার্ড এবং একটি নাম্বার। মানে একটি ওয়ার্ড একটি নাম্বার হলে দুটি হয়ে যায়, কিন্তু এন্ড অর দিয়ে ওইটাই বোঝায়। এই তিনটাই গ্রহণযোগ্য। এখন ক্লিয়ার? যদি থাকতো ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার তাহলে একটি ওয়ার্ড অথবা একটি নাম্বার আলাদা আলাদা। কেউ যদি লিখে 5 মান্থস, এখানে খেয়াল করেন, কেউ যদি 5 সংখ্যায় লিখে 5 মান্থস তাহলে এখানে ভুল, কারণ 2 ওয়ার্ডস নাই। যেহেতু ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার আছে, কাজে আপনাকে লিখতে হবে সংখ্যায় 5 এবং ওয়ার্ডে মান্থস। এখানে একটু ট্রিক আছে। ওকে ফাইন, লেটস স্টার্ট। কাজেই 1 নাম্বার হবে বানান করে দিলে লিখবো, 2 নাম্বার মর্নিং ইভিনিং আফটারনুন এই জাতীয়। নাইট হবে না, কারণ নাইট হলে অ্যাট হতো। যেহেতু হিন্দি, মর্নিং ইভিনিং আফটারনুন এই তিনটা ছাড়া দুনিয়াতে আর কোনো গতি নাই। স্টার্ট। There will be time for you to read the instructions and questions and you will have a... এই যে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে, যে এখন আগের ক্লাসে জিজ্ঞেস করছেন স্যার সময় কখন পাবো, আপনাকে এক্সাম হলেও ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির যারা এক্সামিনার বা ইনভিজিলেটর থাকবেন তারা বলবেন লিসেন টু দি ইনস্ট্রাকশনস কেয়ারফুলি।
আপনি যদি চালাক হন এবং প্রিপারেশন নিয়ে থাকেন, কোনো ইনস্ট্রাকশন শুনবেন না, কারণ ইনস্ট্রাকশন আপনি জানেন। ওই ইনস্ট্রাকশনের টাইমটাতে আপনি অ্যান্টিসিপেট করবেন। ইনস্ট্রাকশন শোনায় কোনো মার্ক নাই। আপনি তো ইনস্ট্রাকশন বুঝে নিয়েই প্রিপারেশন নিচ্ছেন বলেই তো প্রিপারেশন নিচ্ছেন। কথা একদম ক্লিয়ার। কাজে ইনস্ট্রাকশন দেওয়ার টাইমে আপনি অ্যান্টিসিপেশন আঁকা যাবেন। এই টাইমটা আপনার অ্যান্টিসিপেশনের আসলে। Have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. বুঝতে পারতেছেন এখন অ্যান্টিসিপেশনের জন্য কতটুকু সময় পাওয়া যায়? এখনো চলতেছে অ্যান্টিসিপেশনের সময়। Now turn to section 1. Section 1. You will hear a woman reporting a theft to an officer. এগুলা পরীক্ষার সময় শুনবেন না, এখনো অ্যান্টিসিপেশনের সময় চলতেছে। In a police station. First, you have some time to look at questions 1 to 3. এই যে 1 2 3 আপনাকে অ্যান্টিসিপেশনের সময় দিল, আসলে শুরু থেকে এই পর্যন্ত টোটালটাই আপনার অ্যান্টিসিপেশনের সময়। রিমেম্বার, সময় দিচ্ছে আরো। এটা কিন্তু সময়, রিয়েল টেস্টের সময়, যে সময় দিচ্ছে আপনাকে 1 থেকে 3 দেখার জন্য। You will see that there is an example that has been done for. এবং এই যে কথা বলতেছি, উইল সি ইন এক্সাম্পল, এইটাও আপনার অ্যান্টিসিপেশনের সময়। আপনি এগুলো হেয়ার করবেন, আপনি জানেন ইনস্ট্রাকশন চলতেছে, পাত্তাই দিবেন না। For you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. The woman's name is Louise Taylor. মজার ব্যাপার হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এইটাও আপনার অ্যান্টিসিপেশন শোনার সময়, কারণ বলে দিচ্ছে an example will be played first। তাহলে পুরো সেকশন যে অ্যান্টিসিপেশন করতে পারবেন, এটা কি ক্লিয়ার এখন? Isn't it good enough time? আপনি যদি প্র্যাকটিস করেন অ্যান্টিসিপেশনের, বোঝা যাচ্ছে এখন? আমরা ওদেরকে ডস দেব, ওরা আমাদের সাথে ফাইজলামি করে, আমরাও ফাইজলামি করব, ঠিক আছে না? এনাফ টাইম স্যার, বিশ্বাস করেন এনাফ টাইম, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আবার এই শুরু থেকে শুরু করবে, তখন আপনি মনের ভিতরে আনবেন বেকি বাকি অংশের স্পেলিং কোথায়, মনের ভিতরে অ্যান্টিসিপেশন আনবেন, ঠিক আছে? এখনো কিন্তু আসলে আমাদের অ্যান্টিসিপেশনের টাইম। দেখেন করতে থাকি, আস্তে আস্তে দেখবেন যে কমফোর্টেবল লাগবে। এখন যখন আবার শুরু করবে, এখন থেকে মনোযোগ দিবেন এবং 1 নম্বরের অ্যান্টিসিপেশন মনের ভিতরে নেবেন, বাকি অংশ কখন বানান করে দেয়। So Taylor has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen. Now we shall begin. As you answer to the question, as you listen, এই যে এইখান থেকে আসলে শুরু হয়। কাজে এই কথাটাও আপনি মুখস্থ করে রাখতে পারেন। এই কথাগুলো মুখস্থ কথা, সব টেস্টে একই থাকে। এর আগ পর্যন্ত পাতা দেবেন না, অ্যান্টিসিপেট করে আগা থাকবেন। Because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 3. বলছে 1 2 3, কিন্তু আসলে আমরা 1 2 7 8 করে ফেলছি অ্যান্টিসিপেশন। 3 এর পরে আবার একটু যদি 15 সেকেন্ড টাইম দেয়, তাহলে 7 8 পর্যন্ত করতে পারলে বাকি দুটো অ্যান্টিসিপেট করে ফেলবেন। মানে আপনি আগায় থাকবেন, কোশ্চেনের ঘাড়ে চড়ে বসবেন আপনি, যাতে করে কোশ্চেন আপনার ঘাড়ে না চাপতে পারে। এভাবে প্রতিটা সময়, ইনস্ট্রাকশনের প্রতিটা সময় ইউটিলাইজ করতে হবে অ্যান্টিসিপেশনের জন্য। তাহলে এখন মনের ভিতরে কি থাকবে? বেকি বাকি অংশ কি, বানান করে কি বলে। ফোন নাম্বার যখন বলবে একটু রিল্যাক্স করবেন, ফোন নাম্বার শেষ হয়ে গেলেই চিন্তা করবেন মর্নিং নাকি ইভিনিং নাকি আফটারনুন। Good morning. What can I do for you? এখন শুরু। I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And your date of birth? December. আচ্ছা একটু দাঁড়ান, একটু কেমব্রিজ 15, সরি, একটু সরি, আমার একটু ভুল হয়েছে, এটা হবে কেমব্রিজ 15, সরি।
একই জিনিস ইনস্ট্রাকশন কেমব্রিজ 15 হবে, আমি 14 দিয়ে রাখছি বলে লুই টেলর আসতেছে। ওকে ফাইন। IELTS 15. Published by Cambridge University Press and Cambridge Assessment English 2020. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. সময় দিচ্ছে আমাদের 1 to 5 অ্যান্টিসিপেশন আবার দেখে নেন মনের ভিতরে, দেখি রেস্ট অফ দ্য পার্ট স্পেল আউট করবে। ফোন নাম্বারের পরে, ফোন নাম্বার পর্যন্ত রেস্ট, ফোন নাম্বারের পরে ইভিনিং, মর্নিং, আফটারনুন, তারপরে টিপিক্যাল জবস, ক্লারিক্যাল, ফাইন্যান্স। Listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. So see, এটা সবসময়ই হবে, যে কোনো নাম, বিল্ডিং এর নাম হোক, মানুষের নাম হোক, কোম্পানির নাম হোক, একটা অংশ যদি থাকে আরেকটা অংশ না থাকে তাহলে বানান করে দিবে। ক্যান ইউ রাইট ইট ডাউন? কি কি লিখেছিল? ভেরি গুড। জে আই এ, এ লেটারের উচ্চারণ কিন্তু আই, মনে রাখবেন। আমরা ডাকি না আই, আই ছেলে, তাহলে এর উচ্চারণ এ না, আই, আই, মনে রাখবেন, আই, আই, JIMIESON। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সবাই একটা জিনিস নোট রাখেন, সেটা হচ্ছে যদি প্রশ্নে এক্সাম্পল লেখা থাকে তাহলে এক্সাম্পল হবে আবার শুরু থেকে হবে। আবার বলি, যদি এক্সাম্পল প্রশ্নে লেখা থাকে কোনো এক্সাম্পল অমুক, এই প্রশ্নে কিন্তু এক্সাম্পল নাই। খেয়াল করে দেখেন, আগে যেটা দিয়েছিলাম আমি ভুলে 14টা, ওখানে এক্সাম্পল ছিল, প্রশ্নেও এক্সাম্পল ছিল। আমি প্রশ্ন দিয়েছি 15 আর টেপ বাজিয়েছিলাম ভুলে 14। প্রশ্নে যদি এক্সাম্পল লেখা থাকে তাহলে এক্সাম্পল পর্যন্ত আপনার অ্যান্টিসিপেশনের টাইম, রিপিট করবে শুরু থেকে আবার। আর যদি প্রশ্নে এক্সাম্পল না থাকে তাহলে ডাইরেক্ট শুরু হয়ে গেলেই সাথে সাথেই লিসেনিং করতে হবে। ক্লিয়ার স্যার? প্রশ্নে এক্সাম্পল লেখা আছে নাকি লেখা নাই এটার উপরে আমার অ্যান্টিসিপেশন টাইম কমবে বাড়বে। ফাইন, সো ইউ গট ইট। এখন নাম্বার যখন বলবে সবাই রেস্ট নেবেন এবং তারপরে মর্নিং, ইভিনিং, আফটারনুন ডাইরেক্ট লিখে ফেলবেন, শেষ। 5 পর্যন্ত আর কোনো গ্যাপ দিব না, থামাবো না 5 পর্যন্ত, কারণ আমরা গ্যাপ কমায় শিখতে চাই আস্তে আস্তে। ঠিক আছে। 2, তারপরে টিপিক্যাল জবস, ক্লারিক্যাল, অ্যাডমিন, ফাইন্যান্স, তারপরে মাস্ট হ্যাভ গুড, কি ধরনের স্কিল, একটা নাউন টাইপের হতে পারে। জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট 1 উইক, ঠিক আছে, 1 মান্থ, 1 ইয়ার। পে ইজ ইউজুয়ালি যোগ, বিয়োগ, কারেকশন, রিজেকশন। 5 পর্যন্ত একটা না, আমি চাই, আমি আশা করব প্রত্যেকে পারবে। স্টার্ট। Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too.
Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters. So you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. So 2 নম্বরের উত্তর কি? 2 নম্বরের উত্তর কি? Afternoon, okay. 3 নম্বর কি স্কিলস? 3 নম্বর কমিউনিকেশন। বিজনেস বলেছে, অফিস বলেছে, বাট বলেছে দ্যাট রিয়েলি ম্যাটার্স, যেটা মাস্টের বদলে। 4 নম্বর ফর অ্যাট লিস্ট 1 উইক, রাইট। এবং পাউন্ড কত? পাউন্ড কত? দেখেন, মানে বলেছে and 11 if you are lucky, তাহলে লাকিটা তো ইউজুয়ালি না, সো देयरफॉर অ্যানসার হচ্ছে 10। অ্যানসার হচ্ছে 10, 11 না। বলেছে ওই যে ইউজুয়ালি মানে সাধারণটা, বলেছে the pay is pound 10 pounds, and 11 if you are lucky, the lucky কি ইউজুয়ালি নাকি, ওটা তো স্পেশাল, and therefore 10 is answer. অলরেডি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে কি কি ডজ দেয়। এখন আমরা যাব ড্রেস, স্যুট, ফর্মাল ড্রেস কি আছে, অবশ্যই কি আনতে হবে। বললো যে অমুক অমুক আনলে ভালো হয়, তাহলে ওটা উত্তর হবে না, যেটা না আনলেই হবে না। আরেকটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্ট বা পার্টিসিপেন্টের কি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করবে। তারপরে হলো ইন্টারভিউ এর কোন জিনিসটা বেনিফিট দিবে বা সুবিধা দিবে, এবং আরেকটা কম কি দরকার জব অ্যাপ্লাই করার জন্য। সো আমরা 6, 7, 8, 9, 10 5টা একসাথে করবো। লেটস সি। I was only expecting to get £8 or £9 an hour. দেখেন আরো প্যাচ মারলো, মানে 3টা বলছে 10, 11, 8, 9। মেয়েটা বলছে যে মানে পে কেমন, ছেলেটা বলছে যে পে তো হচ্ছে 10 pound per hour and 11 if you are lucky। মেয়েটা বলছে ও আমি তো আশা করছিলাম 8, 9। তাহলে এখন কি কি শুনছেন? 10, 11, 8, 9, এইটাই হলো প্যাচটাই যে একাধিক। তাহলে আমার ইউজুয়ালি, তার মানে আমি ভাবছিলাম কোনটা ওইটা না, লাকি হইলে কোনটা ওইটা না, সাধারণ পে কোনটা। So therefore 10 is the answer. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. দেখেন আপনাকে আবার টাইম দিল, যদি শুরুতে ওগুলাতে না কোলায় তাহলে এই টাইমটা দিল। তাহলে শুরুতে আমরা যতবারই অ্যান্টিসিপেট করে নেব, তারপরে এখানে আবার বাকিটা অ্যান্টিসিপেট করে নেব। সময় দিচ্ছে আপনাকে। দেখেন ব্যাপারটা বুঝে গেলে এইটুকু সময়, অল্প সময় যথেষ্ট সময়, যদি প্র্যাকটিস করেন অ্যান্টিসিপেশন কিভাবে দ্রুত করতে হয়। আমার কাছে তো মনে হয় যে অনেকক্ষণ চুপ করে আসছে। সময় দিচ্ছে। Now listen and answer questions 6 to 10. মনের ভেতরে ফর্মাল ড্রেসের নাম। Want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates, fairly basic ones. And So 6 নাম্বার স্যুট সবাই বুঝতে পেরেছে, 7 নাম্বার পাসপোর্ট সবাই বুঝতে পেরেছে। অ্যাপ্লিকেন্টস এর কোন জিনিস সংক্রান্তে জিজ্ঞেস করে, এটা নতুন ওয়ার্ড কি পাইছি, নতুন ওয়ার্ড যেটা আসবে ওইটাই পার্সোনালিটি। নিউ ওয়ার্ড যখন এই কোশ্চেনে টার্ন করতে হবে আপনাকে, মানে অ্যান্টিসিপেশন অনেক ওয়াইড, তখন ওই যে কোশ্চেনে টার্ন করলে উত্তরটা হবে হচ্ছে নিউ কিওয়ার্ড। নিউ কিওয়ার্ড যেটা, ঠিক আছে। অ্যান্সার লিখবেন পুরোটা না, ইউজ ইউর পার্সোনাল শর্ট হ্যান্ড।
ইউজ ইউর পার্সোনাল শর্ট হ্যান্ড, যত কমায় পারেন লিখবেন। আমি যেটা ইউজ করতাম এটা হচ্ছে ভাওয়েল ছাড়া। ভাওয়েল ছাড়া আমি একটা নিজস্ব শর্ট হ্যান্ড বানাইছিলাম, ঠিক আছে? যেমন আপনার মানে ম্যানেজমেন্ট, হ্যাঁ, MNGMT বা MGT, এরকম পার্সোনাল শর্ট হ্যান্ড লিখা হবে জট ডাউন। এইখানে লিখার ক্ষেত্রে বানান কোনো ইস্যু না, আপনি বুঝতে পারলেই হলো, আপনি বুঝতে পারলেই হলো। এই জন্য এখানে পার্সোনাল শর্ট হ্যান্ড ইউজ করতে হবে যাতে করে কনসেন্ট্রেশন রাখা যায়, ঠিক আছে? মানে সবই ট্রিক্স, আপনি যেমনি বুঝতে পারেন এমনি লিখলে হলো। পাসপোর্ট পিপি, ফাইন, শেষ। ওই যে আমাদের পার্সোনাল লাইফের কিছু শর্ট হ্যান্ড আছে, নিজস্ব কিছু শর্ট হ্যান্ড আবিষ্কার করেন, আপনি বুঝতে পারলেই হলো। পরে যেতে আবার এমন না হয় উত্তর ট্রান্সফার করার সময় যেটা কি লিখছিলাম নিজেই বুঝি না, তাহলে আবার হবে না। সো এটা ডেভেলপ করতে হবে, হ্যাঁ, লিসেনিং এর জন্য, ঠিক আছে? হ্যাঁ, বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেইটা আপনার দ্রুত হয়। খুব মনোযোগ দিয়ে এখানে উত্তর লেখা যাবে না, কোনো মতে নোট ডাউন, জট ডাউন। 9-10 প্রত্যেকে পাবো। ইন্টারভিউ এর কোন জিনিসটা বেনিফিট করবে, যেহেতু প্রশ্ন, দেখি তো মনে করতে পারেন কিনা আমি একটু কি বলছি। যেহেতু প্রশ্ন, উত্তরটা কি হবে বলেন তো? 9 নাম্বার, যেহেতু প্রশ্ন মানে এটা প্রশ্নে কনভার্ট করছে, ইন্টারভিউ এর কোন জিনিসটা বেনিফিট করবে, কাজে উত্তর হবে নিউ কিওয়ার্ড। নতুন যেই শব্দটা কানে বাজবে দেখবেন যে ওইটাই উত্তর। ফাইন, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে লেস কোন জিনিস, লেসের সিনোনিম করা মুশকিল। And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, এই যে বেনিফিটস, অ্যাডভান্টেজেস, মার্কার যেটা আছে অ্যাডভান্টেজেস, বেনিফিটস বলছে দেখেন। সো মার্কারেরও সিনোনিম হবে লটস অফ বেনিফিটস। তাহলে আপনি বুঝবেন যে এই যে আসতেছে, তাহলে সাথে সাথে অ্যান্টিসিপেশন তুলে নেবেন যে কোন জিনিসটা বেনিফিট করবে, নতুন কিওয়ার্ড কি। interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than শেষ। সো 9 নতুন কিওয়ার্ড কি পেয়েছিলাম, দেখেন ফিডব্যাক পাইছি। আর একটা হচ্ছে মাচ লেস টাইম। লেসের সিনোনিম যেহেতু হয় না, আনকাউন্টেবল আর কাউন্টেবল আলাদা, সে কারণে গ্রামার তো তারা ব্রেক করতে পারবে না। সো 9 হলো ফিডব্যাক, 10 হলো টাইম। সো আই থিঙ্ক মানে ইট শুড বিকাম ইজিয়ার ফর ইউ অ্যাট লিস্ট। আপনি একটা দুইটা মিস করতে পারেন, বাট 10টার ভিতরে 8টা হবে না, এটা হইতে পারে না। কেউ যদি খারাপও করেন 8টা হইতে হবে এখানে, ঠিক আছে? 9 out of 10 very good, 10 out of 10 very good. What about 8? 8 is good too, বাট 8 এর নিচে যদি কারো হয়, 6-7টা হয়, তাহলে একটু ইমপ্রুভ করতে হবে। 6-7টা যদি কারো হয়ে থাকে তাহলে তাকেও আমি একটা সাজেশন দেই, সেটা হচ্ছে আপনি কেমন যেন নিজেই ঠেকে আছেন। আপনি ভাবতেছেন বুঝতেছি না, মানে প্রোনাউন্সিয়েশন বুঝতেছি না, ইংলিশটা কেমন জানি। আপনি এইসব চিন্তা দূর না করলে আপনার 6-7 থেকে আপনি 8-8 আসতে পারবেন না, ঠিক আছে? যিনি 4-5টা পেরেছেন, আপনি ভাবতেছেন কথা বুঝতে হবে, আপনি ভাবতেছেন প্রোনাউন্সিয়েশন খারাপ, আপনার এই চিন্তা বাদ না দিলে আপনি উত্তরই পাবেন না। প্র্যাকটিসের সময় আপনি রিস্ক ভাবতেছেন, আপনি ভাবতেছেন আপনার সব বুঝতে হবে। আমি তো বারবার বলছি সব বোঝার কোনো দরকার নেই, আমি যা বলছি সোজা ব্লাইন্ডলি ফলো করেন, দেখবেন যে আপনার 7-8টা হবেই। 10টার ভিতরে 7-8টা না হওয়ার কোনো কারণ নাই, বিশ্বাস করেন স্যার। শুধু মানে সব বোঝার চেষ্টা করে রিস্ক মনে করে ভুলটা করবেন না, রিস্ক মনে করে ভুলটা করবেন না, ঠিক আছে? দ্য ইউক্যালিপটাস ট্রি ইন অস্ট্রেলিয়া। আমাদের প্রথম প্রশ্নের মার্কার কি বলেন তো? হ্যাঁ, স্পেলিং মিস্টেক কাউন্টস, স্পেলিং মিস্টেক কাউন্টস। স্পেলিং মিস্টেক হলে ইউ won't get mark. ভেরি গুড। আমাদের প্রথম মার্কার হলো ইম্পর্টেন্স। আচ্ছা, সবাই এখন অন্য প্রশ্ন করবেন না যে কোন বই ফলো করবো, আমি বলে দেবো আবার, সমস্যা নাই। এখন আমি যা বলছি একটু ফলো করেন স্যার, ঠিক আছে? এগুলো নিয়ে মানে খুচরা টেনশন করবেন না, খুচরা টেনশন করবেন না। যখন বোঝাই তখন একদম 100% যা বোঝাচ্ছি এটার দিকে মনোযোগ দেন। আচ্ছা, যখন এন্ড থাকে তখন কি হয়? কেউ লিখবেন যখন এন্ড থাকে তখন কি হয়? কি শিখিয়েছিলাম আমি? বাংলায় নিজেকে বলা। একটি হলো ফুড, এই যে ড্যাশ এন্ড ফুড, একটি হলো ফুড, অপরটি কি? একটি হলো ফুড, অপরটি কি? এবং কিসের জন্য? কিসের জন্য মনে রাখতে হবে এখানে? ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস। আচ্ছা, ইট প্রোভাইডস,
তার মানে কি ইউক্যালিপটাস, এই যে ইট বলেছিলাম প্রোনাউন থাকলে কোন নাউনকে বোঝায় এটা খেয়াল করতে, অ্যান্টিসিডেন্ট। প্রোনাউন হলো ইট মানে দা ইউক্যালিপটাস ট্রি। তাহলে ইউক্যালিপটাস ট্রি দুইটা জিনিস মানে বিভিন্ন ধরনের প্রজাতির জন্য দুইটা জিনিস মানে দুইটা জিনিস প্রোভাইড করে। একটা কি জানি প্রথমে বলতে পারে, আরেকটা ফুড। আবার ফুডও প্রথমে বলতে পারে, তাহলে আরেকটা কি হবে? তাহলে আগে পরে যে কোনো এক সময় বলবে দুইটা জিনিস, একটা ফুড আরেকটা কি। ইট লিভস প্রোভাইড ড্যাশ। ইটস মানে কার? ইউক্যালিপটাস পাতা। তাহলে ইটস মানে ইউক্যালিপটাস ট্রি, তাহলে এটার পাতা, ইউক্যালিপটাসের গাছের পাতা কি প্রোভাইড করে? হুইচ ইজ ইউজ টু মেক এ ডিসইনফেক্টেন্ট, যেটা জীবাণুনাশক তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, জীবাণুনাশক তৈরিতে যদি ব্যবহৃত হয় কোনো জিনিস যেটা পাতা থেকে আসে, তাহলে কি জাতীয় জিনিস হতে পারে? লিকুইড হতে পারে, পেস্ট হতে পারে। পাতা থেকে তো এছাড়া কিছু হতে পারে না। পাতার নির্যাস হতে পারে অথবা পেস্ট টাইপের কিছু একটা হতে পারে। তাহলে এই জাতীয় কোনো শব্দ শুনবো আমরা, লিকুইড অথবা পেস্ট বা কেমিক্যাল, ঠিক আছে, মানে পাতা থেকে পাওয়া, হ্যাঁ, এই জাতীয় একটা শব্দ। তারপরে আমরা রেস্ট নেব, মেন্টাল, সব বোঝার চেষ্টা করব না যতক্ষণ না পর্যন্ত মন্ডেলা ইয়েলোজ আসবে। মন্ডেলা ইয়েলোজ ডিজিজ এবং মন্ডেলা ইয়েলোজ না আসা পর্যন্ত মাঝখানের কোনো কথা আর মনোযোগ দিয়ে শুনে মানসিক এনার্জি নষ্ট করার কোনোই দরকার নাই। কিন্তু যখনই মন্ডেলা ইয়েলোজ আসবে তখন সাথে সাথে 33-এর অ্যান্টিসিপেশনটা তুলে নেব। যেমন মন্ডেলা ইয়েলোজ হওয়ার কজ কি? মনের ভিতরে প্রশ্ন আনবেন না, মন্ডেলা ইয়েলোজ কি? উত্তর হলো দুনিয়ার সবকিছু আমরা জানি না। মন্ডেলা ইয়েলোজ কি এটি কোনো প্রশ্নের উত্তর না, কাজে আমার জানার কোনো দরকার নাই। দুনিয়ার সব জ্ঞান নিয়ে বসে থাকা সম্ভব না। আমার জানার দরকার 33-এর উত্তর কি। মন্ডেলা ইয়েলোজই শুনবো, কারণ একটা নাম। কজ কি? লাইম ইউজড ফর মেকিং ড্যাশ ওয়াজ অ্যাবজর্বড। না পারলে কি করতে হবে বলছিলাম, যদি অ্যান্টিসিপেট না করা যায়, অ্যান্টিসিপেট যদি না করা যায় কি করতে হবে? ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এখন লাইমটা কিসের? লাইম ইউজড ফর মেকিং হোয়াট, তার মানে লাইম কিসের জন্য, মানে কি ব্যবহার করার, কি বানানোর জন্য যেই লাইম, মানে কোন জিনিস বানানোর লাইম অ্যাবজর্ব হয়। লাইম দিয়ে কি বানানো হয় সেটা আমার দরকার, আর কিছু দরকার নাই। তারপরে আবার মেন্টাল রেস্ট। বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক, এটা কি? উত্তর হইল এটা ঘোড়ার ডিম। 34-এর অ্যান্টিসিপেশন করেন, এটাই শুনবেন। আমার কথা কি বুঝতে পারছেন এখন? লিসেনিং এর জন্য মানসিকতাটা কি দরকার এটা বুঝতে পারছেন? দুনিয়ার সবকিছু জানা এই টাইমে খুব খারাপ। হ্যাঁ, এই টাইমে হলো শুধু প্রশ্নের উত্তর, শুধু প্রশ্নের উত্তরের জন্য অ্যান্টিসিপেশন, ঠিক আছে? কাজে এখন দেখেন লাইম ইউজ কি 34 নাম্বার, ড্যাশ ফিড অন ইউক্যালিপটাস লিভস। ফিড অন মানে খেয়ে বেঁচে থাকা। তাহলে ইউক্যালিপটাস লিভস পাতা খেয়ে বেঁচে থাকে, প্রাণী অথবা কীট পতঙ্গ। ভেরি সিম্পল, আমি উত্তর জানি বলে আপনাকে খালি ওইটা বলবো না। প্রাণী যদি হয় তাহলে খালি প্রাণী বলতাম, কীট পতঙ্গ হলে খালি কীট পতঙ্গ বলতাম। একজন ইনসেক্ট লিখেছেন, ঠিক আছে, কিন্তু একটু কাভার করে চিন্তা করতে হবে যে প্রাণী অথবা কীট পতঙ্গ। যেমন কোয়েলাও হইতে পারে যে ইউক্যালিপটাস গাছের পাতা খায়, তাহলে প্রাণী অথবা কীট পতঙ্গ যারা গাছে চড়ে পাতা খাইতে পারে, সেটার নাম দরকার। অনেক গ্যাপ আছে, মেন্টাল রেস্ট, কিচ্ছু বোঝার দরকার নাই। খালি দেখবো বুশফায়ার এবং উইলিয়াম জ্যাকসন থিওরি কখন আসে। 34-এর পর থেকে আর কিচ্ছু বোঝার দরকার নাই, খালি বুশফায়ার আর উইলিয়াম জ্যাকসন থিওরি জপতে থাকবো। যখনই উইলিয়াম জ্যাকসন থিওরি আসবে সাথে সাথে এইটার অ্যান্টিসিপেশনটা মনের ভিতরে তুলে নিতে হবে, যেটা আগেই অ্যান্টিসিপেট করতে পারেন একটু, কিন্তু অ্যান্টিসিপেশনটা তুলে নিতে হবে মনে। যেমন আরো আছে হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার, এটা তো আর সিনোনিম হবে না। হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার এটা তো এমনি বলবে। হ্যাভ ইম্প্যাক্ট অন ভেজিটেশন। ভেজিটেশন মানে হলো ক্ষুদ্র লতা গুল্ম, ছোট ছোট গাছ। আমরা যখন ছোট থাকতে বায়োলজি অথবা বিজ্ঞান পড়ছিলাম বৃক্ষ, গুল্ম মানে ছোট ছোট, যেগুলো ভেজিটেবলের মতো। তাহলে ভেজিটেশন মানে খালি ভেজিটেবল না, ছোট ছোট লতা গুল্ম। রেজাল্টিং ইন দি গ্রোথ অফ ড্যাশ, আবার গ্রোথ। তাহলে ভেজিটেশন যেরকম প্ল্যান্ট, তাহলে গ্রোথটা কিসের হবে? অ্যানিমেলের হবে না প্ল্যান্টের হবে বলেন? ওরকম ওই জাতীয় প্ল্যান্টই হবে, ওই জাতীয় প্ল্যান্টই হবে। তাহলে আরো ছোট ছোট কোনো লতা গুল্মের নাম, কোন একটা প্ল্যান্টের নাম আর কি। প্ল্যান্ট শব্দটা হবে না, বাট কোন একটা প্ল্যান্টেরই নাম, কারণ গ্রোথ এবং ভেজিটেশনের বিষয়। তাহলে হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স হ্যাভ ইম্প্যাক্ট অন ভেজিটেশন। যেহেতু ভেজিটেশনের উপরে ইম্প্যাক্ট আছে, কাজে ওই ভেজিটেশন গ্রুপের ভিতরে পড়ে এরকম কোন লতাগুল্ম, তার নাম। তারপরে আবার গ্যাপ আছে, মেন্টাল রেস্ট। কিন্তু মেন্টাল রেস্ট দিলে তো হবে না, 36টা হঠাৎ করে চলে আসবে। তাহলে মেন্টাল রেস্ট যদি এক লাইন হয়, তাহলে এইখানে কোনো একটা শব্দ নিতে হবে যে শব্দটা আমার মার্কার হিসেবে কাজ করবে। যেমন মিড ফ্রিকোয়েন্সি বুশফায়ার।
আবার ইউক্যালিপটাস ফরেস্ট। আচ্ছা, বিকজ মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু ট্রিজ। আচ্ছা, এখানে একটু নোট কমপ্লিশন ল্যাঙ্গুয়েজ বোঝার দরকার আছে। যেমন খেয়াল করেন, দেখেন এখানে বি ব্র্যাকেট বুশফায়ার বোল্ডে উইলিয়াম জ্যাকসন থিওরি কোলন, তারপরে এই যে হাই ফ্রিকোয়েন্সি মিড ফ্রিকোয়েন্সি তিনটা কোল্লা, লো ফ্রিকোয়েন্সি, এই মিড ফ্রিকোয়েন্সির আন্ডারে আবার দুইটা ড্যাশ। এটাতে কি বোঝায় এই বোঝাটা খুব জরুরি। যেমন বুশফায়ার এখানে মেইন পয়েন্ট, তার আন্ডারে উইলিয়াম জ্যাকসন থিওরি, উইলিয়াম জ্যাকসন থিওরির আন্ডারে তিনটা সাব পয়েন্ট, এই যে হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। এখন মনে হয় বুঝতে পারতেছেন এই চিহ্নগুলোর মানে কি। এই সাব পয়েন্টের আন্ডারে যখন আরো সাব পয়েন্ট থাকবে, মানে সাবের সাব, ওইটাকে দিবে ড্যাশ দিয়া। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? সাব পয়েন্টের সাব পয়েন্ট, বুঝতে পারছেন এটা? যদি তাই বুঝেন তাহলে মনে রাখবেন সাব পয়েন্ট গুলো একরকম হয়, সাবের সাবও একরকম হয়। আবার বলি, সাব পয়েন্ট গুলো একরকম হয়, সাবের সাব এটাও একরকম হয়। যেমন খেয়াল করে দেখেন, এই তিনটা গুল্লায় হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স, মিড ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স, লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স। বুঝতে পারছেন যে তিনটা আলাদা কাইন্ড, বাট তিনটাই বুশফায়ার, এই জন্য একই টাইপের। এখন খেয়াল করে দেখেন, তাহলে সাবের সাবও যদি একরকম হয়, তাহলে এই দুইটা পয়েন্টে একই জাতীয় কথা বলবে, যে এই দুই ড্যাশেও একই জাতীয় কথা বলবে। তাহলে এখন যদি একই জাতীয় কথা হয়ে থাকে, এটা যদি আমাদের নলেজে আগে থেকেই থাকে, শুধু এই প্রশ্নের জন্য না, যে কোনো লিসেনিং এর এরকম প্রশ্নের জন্য, তাহলে মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু দি ট্রিজ, তাহলে ট্রির জন্য প্রয়োজনীয় কোনো উপাদান, তাহলে এই 37-এও ট্রির জন্য প্রয়োজনীয় কোনো উপাদানের কথাই বলা থাকবে। এখানে হঠাৎ করে আপনার ঘরের আসবাবপত্র আসতে পারবে না। তাহলে মেনটেন দি কোয়ালিটি অফ দি, তাহলে বোঝা গেছে যেহেতু এই মেনটেন দি কোয়ালিটি অফ দি এর ভেতরে, এই কয়টা শব্দের ভিতরে কোনো ট্রির জন্য প্রয়োজনীয় উপাদান নাই, কাজে 37ও আরেকটি ট্রির জন্য প্রয়োজনীয় উপাদান, কাজে 36 ট্রির জন্য একটি প্রয়োজনীয় উপাদান, 37 ট্রির জন্য আরেকটি প্রয়োজনীয় উপাদান। যেমন বাতাস, অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইড, আলো, মাটি, পানি। এটা কি বুঝাইতে পারছি অ্যান্টিসিপেশনের জন্য আমি? এখন বলতে পারেন এত সময় কই পাবো? এত সময় পাবো না বলেই তো আগে থেকে বুঝে নিচ্ছি ওই সাবের সাব হইলে একই জাতীয় চিন্তা করতে হবে মিনিং থেকে, যাতে আপনি দ্রুত চিন্তা করতে পারেন। যেমন মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু দি ট্রিজ, ট্রিজের জন্য অ্যাভেলেবল উপাদান বুঝাইতে যাচ্ছে। 37 যেহেতু একই ড্যাশের আন্ডারে, কাজে এটি আরেকটি ট্রির জন্য উপাদান। ঠিক আছে, কাজেই এখানে আলো, বাতাস, পানি, হ্যাঁ, এই জাতীয় জিনিসপত্রই হবে, নাইট্রোজেন, অক্সিজেন। লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স রেজাল্ট ইন দি গ্রোথ অফ ড্যাশ রেইন ফরেস্ট। এইখানে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা প্রশ্নে কিছু না কিছু ক্লু থাকে। এখানে একটা ইনভার্টেড কমা আছে, রেইন ফরেস্টের পর আরেকটা ইনভার্টেড কমা আছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দিস ইজ এ ফিক্সড নেম, দিস ইজ এ ফিক্সড নেম। ক্লিয়ার সবাই? ইনভার্টেড কমা দিয়ে বুঝাইছে ফিক্সড নেম। আচ্ছা ফাইন, তার মানে কি ধরনের রেইন ফরেস্ট, নামটা কি? নাম হইলে কি বলছিলাম বলেন দেখি, আজকে কি শিখাইছি? নাম হইলে কি ধরনের বলছিলাম বলেন? নাম হইলে কি হবে, কি ডজ হবে? একটা বলছিলাম স্পেলিং করে, আর আরেকটা হলো টাইমের মতো, আরেকটা হলো টাইমের মতো একাধিক নাম বলতে পারে। মানুষের নাম হইলে স্পেলিং হয়, আর যদি কোনো এরকম অন্য কিছুর নাম হয় তাহলে স্পেলিংও হতে পারে, আবার একাধিক নামও বলতে পারে। ওই যে 10, 11, 8, 9 মতো বললো ট্রপিক্যাল, বললো ওয়েট, বললো ড্রাই। আপনি চিন্তা করলেন কি কি তাহলে কোনটা? আপনি চিন্তা করলেন তাহলে কোনটা? তাহলে একাধিক নাম বলতে পারে, মানুষের নাম ছাড়া একাধিক নামও বলতে পারে, স্পেলিং হতে পারে। সেই ক্ষেত্রে তখন কি হবে? মানুষের নামের ক্ষেত্রে কেন নাম বলে? কারণ হঠাৎ করে জেমিসন কি দিয়ে লিখে এটা জানা নাই। কিন্তু ট্রপিক্যাল যদি হয় এটা তোর বানান বলা দরকার নাই, কিন্তু তার সাথে প্যাচ দিবে কি ওই সংখ্যার মতো, ড্রাই ওয়েট, ড্রাই রেইন ফরেস্ট, ওয়েট রেইন ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তিনটাই শুনবেন। আয় হায়, তাইলে উত্তর কেমনে হবে? তাইলে উত্তর হচ্ছে, আমার এই প্রশ্ন থেকে উত্তর আসবে, লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার কোনটার গ্রোথের জন্য, কোন ধরনের রেইন ফরেস্টের গ্রোথের জন্য দায়ী? এখন দেখেন বাংলায় যদি বলি, প্যাচ না জানলে উত্তর দিতে পারবে না। বলবে লো ফ্রিকোয়েন্সি বুশফায়ারও রেইন ফরেস্টের গ্রোথের জন্য দায়ী থাকে, তবে জেনারেলি ওয়েট রেইন ফরেস্ট অথবা ড্রাই রেইন ফরেস্ট যেমন মিড ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার দ্বারা প্রভাবিত হয়ে থাকে, এই ক্ষেত্রে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ট্রপিক্যাল রেইন ফরেস্ট প্রভাবিত হয়ে থাকে। তাহলে এখন ইংলিশ বলে আমি হয়তো মিনিংটা বুঝলাম না, কিন্তু শুনলাম তিনটাই, ওয়েট, ড্রাই, ট্রপিক্যাল। ট্র্যাপটা কি টের পাওয়া গেছে কিনা একটু ইয়েস নো লিখেন। ট্র্যাপটা মানে টের পাওয়া গেছে কিনা? লো ফ্রিকোয়েন্সি বুশফায়ারের
কোন ধরনের রেইন ফরেস্টের জন্য দায়ী। এখানে একাধিক রেইন ফরেস্ট আসতে পারে, এটা কমন ট্র্যাপ, এটা শুধু এই মানে 38 নম্বরের জন্য না। নাম ছাড়া, মানুষের নাম ছাড়া অন্য যে কোনো নাম আসলে জেনারেলি এরকম একাধিক নাম আসতে পারে। 39 আর ড্যাশ ইকোসিস্টেম, একই সিস্টেম। 38 আর 39-এর ভিতরে একই ট্র্যাপ থাকবে, একাধিক ইকোসিস্টেমের কথা বলবে। কিন্তু আমার কোন ইকোসিস্টেম দরকার বলেন তো? কোন ইকোসিস্টেম দরকার, মানে কিভাবে আমি যখন একাধিক আসবে আমি কিভাবে পিন ডাউন করব? 39-এ ইকোসিস্টেমটাকে আমি লো ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কযুক্ত, যেটা না করে দিবে সেটা না, যেটা হ্যাঁ বলবে সেটা। An ideal environment for the dash of the bell miner. বেল মাইনারের জন্য, বেল মাইনারের কিসের জন্য আইডিয়াল এনভায়রনমেন্ট? যখন প্রশ্ন করি তখন উত্তরটা কি দিয়ে পাই আমরা বলেন তো দেখি, মনে আছে কিনা? এগুলো মনে রাখতে হবে, নাহলে কাজে লাগাতে পারবেন না। যখন প্রশ্ন করি তখন কি দিয়ে উত্তর পাই বলেন তো? নিউ কিওয়ার্ড। কানের ভিতরে ধাপ করে নতুন যেই শব্দটা লাগবে সেটাই উত্তর। যদি মিনিং না বুঝেন তা উত্তর পাবেন। এবং সেকশন 4-এর 40 নম্বরে এটা সব সময় ঘটবে, নিউ কিওয়ার্ড। সেকশন 4-এর 40 নম্বরে সব সময় নিউ কিওয়ার্ড দিয়ে উত্তর পাবেন। আপনি মিনিংও হয়তো বুঝবেন না, যেহেতু এটা লাস্ট ওয়ান, কাজে এই ট্র্যাপটা থাকবে, ফাইনাল ট্র্যাপ। সবগুলার কিভাবে অ্যান্টিসিপেশন করতে হবে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই অ্যান্টিসিপেশনটা প্র্যাকটিস করতে হবে আপনাদের। লেটস স্টার্ট। মনের ভিতরে থাকবে, মনের ভিতরে কি থাকবে বলে দেই, গুরুত্ব এবং একটি ফুড, অপরটি কি। শুরুতে আসতে পারে, পরে আসতে পারে। Bringing up in Use any of my stuff all over Australia. And শুরু। সময় দিচ্ছে অ্যান্টিসিপেশনের। Listen carefully and answer questions 31 to 40. Today, I'm going to talk about the eucalyptus tree. This is a very common tree here in Australia, where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then আচ্ছা, কোন শব্দ দিয়ে আমরা বুঝলাম যে আমরা আমাদের মার্কার শব্দটা শুনেছি? মার্কার মানে কোনটা দিয়ে বুঝলাম যে এখন উত্তরের দিকে আগাচ্ছে? ইম্পর্টেন্ট। এখানে ছিল ইম্পর্টেন্স, বলেছি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট শোনার সাথে সাথে চিন্তা আনবেন একটা কি আর একটা ফুড, একটা কি আর একটা ফুড, সাথে সাথে লিখে ফেলবেন, শেষ। going to describe some problems it faces at present. Right, well, the eucalyptus tree is an important tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats. অলরেডি তো আমরা একটা পেয়েছি, এখন সেকেন্ডটা যদি ফুড হয় তাহলে উত্তরটা পেয়ে গেছি। সো শেল্টার, ইট গিভস শেল্টার। দেখেন এখন ফুড দিয়ে আমরা এটাকে কনফার্ম করবো যে একটা শেল্টার আর একটা ফুড, তাহলে তো উত্তর শেল্টারই। সেকেন্ডটা নিবেন, পাতা থেকে লিকুইড বা পেস্ট জাতীয় কি পাওয়া যায় যেটা থেকে জীবাণুনাশক তৈরি হয়? And these and other species also depend on it for food, particularly the nectar from its flowers. So it supports biodiversity. আচ্ছা, এখন It's useful to us humans too. নেকটার তো এক ধরনের জুস। নেকটার কেন 32-এর উত্তর হবে না? কে বলতে পারবেন নেকটার কেন 32-এর উত্তর হবে না? কি কারণে? কারণ পরের প্রশ্ন যেহেতু না, পরের প্রশ্ন যেহেতু একই সাথে বলছিলাম ক্লোজ হইলে একটা মার্কার ঠিক করতে হবে। লিভ এখনো, পাতাই এখনো আসে নাই, তো 32-এর উত্তর পাবেন কোত্থেকে? পাতাই এখনো আসে নাই, তো 32-এর উত্তর পাবেন কোত্থেকে? পাতা আসতে হবে। কাজে ক্লোজ থাকলে ওই সেন্টেন্স থেকেই বা মাঝখান থেকে একটা মার্কার নেবেন। দিস ইজ ইম্পর্টেন্ট, না হলে আপনি লাইন হারায় ফেলবেন। পাতাই এখনো আসে নাই। এখন কেউ যদি মনে করে এই নেকটার পাইছি, তাহলে এখন নেকটার লিখে বসে থাকবে, 32 চলে যাবে, সে 33 নিবে না, 32, 34, 33, 34, 35 সব চলে যাবে। মার্কার একটা ভুল হইলে আপনি গেছেন, মনে রাখবেন, পুরো সেকশন চলে যাবে। সো লিভ, আগে হলো লিভ হলো মার্কার, পাতা, পাতা না আসলে উত্তর আসবে না। পাতা অথবা ডিসইনফেক্টেন্ট, পাতা ডিসইনফেক্টেন্ট ছাড়া বাকি যেই ওই লিকুইড জাতীয় বা পেস্ট জাতীয় পাতার কোনো অংশ আসবে তখনই এটা উত্তর হবে। Too, because we can kill germs with a disinfectant made from. দেখেন, পাতা অথবা ডিসইনফেক্টেন্ট, পাতা আসে না কিন্তু ডিসইনফেক্টেন্ট আসছে এবং জার্মস আসছে, তাহলে এখন উত্তর আসবে
নতুন যেই শব্দ আসবে পাতা ছাড়া সেটা। Oil extracted from eucalyptus leaves. Well extracted from eucalyptus leaves. Well extracted from eucalyptus leaves. And therefore the answer is well. Well হচ্ছে উত্তর। এখন সবাই মানসিক রেস্ট নেবেন। মন্ডেলা ইয়েলোজ না আসা পর্যন্ত পাত্তা না দেওয়ার অভ্যাস করেন। যখনই মন্ডেলা ইয়েলোজ আসবে তখন কোন কি বানানোর জন্য, এবং এই যে 33-এর আগে একটা শব্দ আছে মেকিং, মেকিং এর কি সিনোনিম সম্ভব নাকি সম্ভব না? লিখেন তো, ইয়েস নো লিখেন তো, মেকিং এর সিনোনিম সম্ভব নাকি সম্ভব না? অনেক সিনোনিম হইতে পারে মেকিং এর, কাজে মেকিং এরও একটা সিনোনিম হবে। কাজেই লাইম কিসের জন্য ব্যবহৃত হয় এবং মেকিং এর সিনোনিম, এই দুইটা দিয়ে ইয়ে করবেন, ক্রিয়েটিং, বিল্ডিং, প্রডিউসিং, কত কিছু, প্রিপেয়ারিং, এত কিছু মনে করার দরকার নেই, খালি মনে করবেন যে মেকিং এর সিনোনিম সম্ভব। এইটাও একটা অভ্যাস করেন, কোন শব্দের সিনোনিম সম্ভব আর কোন শব্দের সিনোনিম সম্ভব না। The eucalyptus grows all over Australia, and the tree মন্ডেলা ইয়েলোস পর্যন্ত সবাই রিল্যাক্স। can live for up to 400 years. So it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So what are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. এখন থেকে আপনি তাও পুরা কথা বুঝেন কি না বুঝেন, আপনি খালি চিন্তা করবেন এখন থেকে, অ্যান্টিসিপেশনটা তুলে নেবেন যে লাইম কিসের জন্য ব্যবহৃত হতো, কোন নতুন শব্দটা যেটা লাইম তৈরিতে মানে যেটা তৈরিতে লাইম ব্যবহৃত হতো। আর অ্যাবজর্বডের একটা সিনোনিম তো থাকবে, ওটা তো উত্তর না, অ্যাবজর্বডের ওই সিনোনিম কাটাকাটি। ঠিক আছে, কাজে এর আগে যদি কিছু না বুঝে থাকেন, খুব ভালো করছেন, মেন্টাল লোড কম নিছেন। লাইম কোন কোন জিনিসটা তৈরিতে লাইম ব্যবহৃত হচ্ছে, নিউ ওয়ার্ড কি? The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it its proper chemical name, which was being used in the construction of roads. আমাকে বলেন, মেকিং এর বদলে কোন শব্দ আসছে এখানে? মেকিং এর বদলে কোন শব্দ আসছে এখানে? এটা হ্যাঁ, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন অফ রোডস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু উত্তর না, বলছে লাইম, যার কেমিক্যাল নেম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। The construction of roads, roads. রোডের উচ্চারণ এমন কেন হলো? আমরা না বলি রোডস? এটা স্পিকিং এর জন্য শেখাই দেই। ডাবল ভাওয়েল যখন হবে, ডাবল ভাওয়েল, এই যে ও এ ডাবল ভাওয়েল, মানে একই ভাওয়েল দুইবার অথবা পরপর দুইটা ভিন্ন ভাওয়েল, তখন উচ্চারণটা একটু লং হয়। যেমন সি বিচ না, আসলে সি বিচ, গুড না গুড, রোড না রোড, রোডস, রোডস। এটা স্পিকিং এও অভ্যাস করেন, তাহলে লিসেনিং এও কানে সমস্ত ডাবল ভাওয়েল ইজি লাগবে শুনতে। ঠিক আছে, এখন খেয়াল করবেন, সবাই মনে মনে নিজে বলেন রোডস, রোডস না, রোডস না, রোডস হবে হচ্ছে রডস, আর ও ডি এস, সিঙ্গেল ভাওয়েল, রডস মানে লোহার দণ্ডগুলি বা দণ্ডগুলি। আর যখন আর ও এ ডি, ও এ দুইটা ভাওয়েল, উচ্চারণ হবে রোড, রোড। একজন বলেছে আরেকবার একটু বাজাতে। The lime was আচ্ছা দেখি আমরা they needed for healthy growth. When this was injected back into the affected trees, it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So, মনের ভিতরে যদি অ্যান্টিসিপেশনটা না রাখতে পারেন তাহলে উত্তর পাবেন না। যারা মিস করেছেন তারা মনের ভিতরে খালি এইটা রাখেন, আর কিছু না। লাইম কি তৈরিতে ব্যবহৃত হয়েছিল, নতুন শব্দটা কি? What are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it its proper chemical name, which was being used in the construction of roads. The lime was being washed away into the ground and আবার রেস্ট 34-এর জন্য বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক এবং প্রাণী বা কীটপতঙ্গ এই জাতীয় কোন শব্দ
ইউক্যালিপটাসের পাতা খেয়ে থাকে। বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক শোনার পরে সাথে সাথে প্রাণী বা কীট পতঙ্গ জাতীয় কোন শব্দ, আর এছাড়া মাঝখানে কোনো কিছু না বুঝলেও হবে। The roots of the eucalyptus trees nearby. What it was doing was preventing the trees from sucking up the iron they needed for healthy growth. When this was injected back into the affected trees, they immediately... খেয়াল করবেন, আপনি এই স্পিকারের টোটাল স্টোরি বুঝতে গেলে আপনি বিষয়বস্তু বোঝাতে ঢুকে যাচ্ছেন, যেটা অন্য একটা বুদ্ধিজীবীর বিষয়, যেটা প্রশ্নের উত্তর করার সাথে সম্পর্কহীন হয়ে যাবে। প্রশ্নের উত্তর করার জন্য আমি যা বলছি সেইটাই দরকার, টোটাল বিষয় বোঝার কোনো দরকার নাই। টোটাল বিষয় বুঝে কি উত্তর করা সম্ভব না? ইভেন দ্য মোস্ট এক্সপার্টস উড মিস, মানে বলে দিলাম, ঠিক আছে? মোস্ট এক্সপার্ট পারসন যে লিসেনিং এ সব বোঝে, সেও উত্তর মিস করবে। উত্তর করা এক জিনিস, সব বোঝা আরেক জিনিস। যা বলছে তাই করেন। যদি প্রশ্ন না থাকতো, টোটাল কি বলছে বলেন, তাইলে ওই বোঝার দিকে মনোযোগ দিতে হতো। কিন্তু আমাদের লিসেনিংটা হচ্ছে প্রশ্নের উত্তর করা। কোনো এক্সামিনার ঘুরে বেড়াবে না যে কে পুরোটা বুঝছে তারে মার্ক দেবো, সিম্পল কথা। সো দেয়ারফর বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক আসার আগ পর্যন্ত রিল্যাক্স, এবং কীট পতঙ্গ প্রাণী নাম হোক বা শব্দ হোক, কে ইউক্যালিপটাস গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। তারপরে আবার অনেক গ্যাপ আছে, উইলিয়াম জ্যাকসন থিওরি এবং রেজাল্টিং ইন দি গ্রোথ অফ, যে লতাগুল্ম জাতীয় শব্দের নাম। তাহলে উইলিয়াম জ্যাকসন থিওরি শোনার পরেই লতাগুল্ম জাতীয় কোন শব্দটা পাবো, সেটি উত্তর, নতুন শব্দ। 34 বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক এবং 34 প্রত্যেকটা মানুষ, এখানে 406 জন আছে, প্রত্যেকটা মানুষ উত্তর পাবে আমি আশা করব, শুধুমাত্র যদি আপনি আমার কথা শোনেন। বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক সাথে সাথে নিজের ভেতরে একটা মানে নিয়ে আসবেন, চেঞ্জ নিয়ে আসবেন, মনোযোগ নিয়ে আসবেন, এবং সাথে সাথে মনের ভেতরে আনবেন দুইটা কথা। বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাকের সাথে চিন্তা করবেন এখন কি, দ্বিতীয় কথা, ইউক্যালিপটাস গাছের পাতা খায়া বাঁচে প্রাণী বা কীট পতঙ্গ জাতীয় কোন শব্দ। এই দুইটা কাজ করেন, আর কিচ্ছু বোঝার দরকার নেই আপনার। recovered. But this problem only affected a relatively small number of trees. By 2000, huge numbers of eucalyptus were dying along Australia's east coast of a disease known as Bell minor associated dieback. The bell minor is a bird, and the disease seems to be common where there are high populations of bell minors. Again, it's the leaves of the trees that are affected. What happens is that insects settle on the leaves and eat their way round them, destroying them as they... উত্তর কি পারেন নাই? অ্যান্টিসিপেশনটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে উত্তর পাওয়ার কথা। আবার মেন্টাল রেস্ট, উইলিয়াম জ্যাকসন থিওরি, তাহলে দুইটা শব্দ মনের ভিতরে, উইলিয়াম জ্যাকসন থিওরি সাথে সাথে মুড অন, উইলিয়াম জ্যাকসন থিওরি মুড অন, সাথে সাথে কি মুড অন হওয়ার সাথে সাথে 35 নম্বরে ছোট লতাগুল্ম জাতীয় কোন শব্দ আসে, শেষ। তাহলে এখন এই যে দুইটা কথা বললাম, উইলিয়াম জ্যাকসন থিওরি, মুড অন, এটা আপনি করতে পারবেন, কারণ এখানে আপনি একটা মার্কার ঠিক করবেন। কিন্তু অ্যান্টিসিপেশন যেটা, এটা আমি যেরকম সূক্ষ্মভাবে করি, এটা আপনার প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে ইম্প্যাক্ট অন ভেজিটেশন, কাজে ভেজিটেশন জাতীয় মানে লতাগুল্ম জাতীয় একটা শব্দ পাইলেই ওইটাই উত্তর। লেটস ডু ইট। 35 সবাই পাবো, প্রত্যেকটা মানুষ। উইলিয়াম জ্যাকসন থিওরি এক পর্যন্ত রিল্যাক্স, যা বুঝলেন বুঝলেন, যা বুঝলেন না, কোনো সমস্যা নেই। They go, and at the same time, they secrete a solution which has sugar in it. The bell minor birds really like this solution, and in order to get as much as possible, they keep away other creatures that might try to get it. So these birds and insects flourish at the expense of other species, and eventually so much damage is done to the leaves that the tree dies. এখন আপনি কি বুঝতে পারছেন আমি কেন মানা করছি? এইগুলো যদি আপনি বুঝতে যান, ইউক্যালিপটাস ট্রি সংক্রান্তে মানে গবেষণা করা একজন প্রফেসর মনে করেন এই কথা বলতেছে, এটা কি আমাদের সাবজেক্ট? আর এটা বোঝাও কি আমার এই পরীক্ষার হলের ভিতরে আমার কাম? এটা যদি বুঝতে যান তাহলে আপনি অন্য কিছুর ভিতরে ঢুকে যেতেছেন, ইউ উইল লুজ ট্র্যাক। এই জন্য মার্কার এবং অ্যান্টিসিপেশন, মার্কার অ্যান্টিসিপেশন, মার্কার অ্যান্টিসিপেশন, আপনি আপনার কাম বাগায় নিয়ে চলে আসবেন। কথা ক্লিয়ার কিনা সবাই? ইয়েস নো লেখেন। কথা ক্লিয়ার কিনা? একদম। এইটাই, এই বুঝে বুঝে সম্ভব না স্যার, কোনোভাবেই সম্ভব না। এটা আমারই সমস্যা হয়, সত্যি কথা আমি বললাম, এটা আমারই সমস্যা হয় বুঝা করতে গেলে। আমি এই কাজ করিই না। যদি প্রশ্ন না থাকতো আমি বোঝার চেষ্টা করতাম, যখন প্রশ্ন আছে আমি বোঝার চেষ্টা করি না। দুই কাম মনে রাখবেন,
দুইটা দুই কাজ, বোঝা আরেক জিনিস, উত্তর করা আরেক জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং। Experts say that trees can start looking sick before any sign of Bell minor associated dieback. So it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. A theory proposed over 40 years ago by ecologist William Jackson is that the frequency... যেহেতু উইলিয়াম জ্যাকসন আসছে, মনের ভেতরে কি আসবে? ওই যে ভেজিটেশন, ছোট ছোট ইয়ে জাতীয় কোন শব্দটা আসে? গাছের নাম হইতে পারে, প্রজাতি হইতে পারে, আমাদের চির পরিচিত শব্দ হইতে পারে, অপরিচিত শব্দ হইতে পারে, জাস্ট ওই শব্দ নেব। of bushfires in a particular region affects the type of vegetation that grows there. If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while... কোন শব্দ পাইছেন? ছোট ছোট প্ল্যান্ট জাতীয় বলেন। এখন দেখেন, এই গ্রাস বোঝা আপনার কোনো সাধ্য ছিল না যদি অ্যান্টিসিপেশনটা ঠিক না হতো। আপনি কি আশা করেন এই পুরা জিনিসের ব্যাখ্যা বুঝা, সারা জীবন শুনি নাই, পুরা জিনিসের ব্যাখ্যা বুঝা আমি গ্রাস নিয়ে আসবো? উত্তর, এই ধরনের চাপাবাজি করে কোনো লাভ নাই স্যার। আমি যেমনি শেখাচ্ছি এমনি একমাত্র সম্ভব কম সময়ে। আমরা গুড লিসেনার না, আমরা মানে গুড রিডার না। কাজে রিডিং এবং লিসেনিং এই চোরা বুদ্ধিতেই করতে হবে কম সময়ে, ঠিক আছে? বাট হ্যাঁ, শান্তি লাগে ভালো কথা, বাট যে আমার অ্যান্টিসিপেশনটা আমি করে দিচ্ছি এই জন্য আপনি পাচ্ছেন, আর আপনি নিজে করতে গেলে দেখবেন কি আপনি পাচ্ছেন না। আবার বলে দিই, আপনি নিজে করতে গেলে দেখবেন পাচ্ছেন না। তার মানে আপনার লিসেনিং প্র্যাকটিস করার দরকার নেই, অ্যান্টিসিপেশন প্র্যাকটিস করার দরকার আছে। অ্যান্টিসিপেশনটা যখন আমার মতো হবে তখন আপনি উত্তর পাবেন, তখন আপনি সব পাবেন, সব পাবেন, বিশ্বাস করেন। কাজে লিসেনিং ছাড়া আপনি ড্রাই অ্যান্টিসিপেশন করেন, যে কত সূক্ষ্ম, কত ডিপ অ্যান্টিসিপেশন করতে পারতেছেন, এবং ধীরে ধীরে এটাকে দ্রুত করে ফেলতে হবে অ্যান্টিসিপেশন। সো লিসেনিং এর মোর দেন 50% হচ্ছে অ্যান্টিসিপেশন, এছাড়া কোনো ওয়ে নাই দুনিয়াতে। অ্যান্টিসিপেশনটাকে ডিপার করতে হবে, তাহলে লিসেনিং ইজিয়ার হয়ে যাবে। লিসেনিং ছাড়াই অ্যান্টিসিপেশন ডিপার করতে হবে। কিচ্ছু জানি না, প্রশ্ন দেখে বুঝতেছি, কারণ প্রশ্নের সাথে তো ওখানে স্পিচের কানেকশন আছে, এটা দিয়েই তোর সাথে কানেকশন করে করছে। কাজে প্রশ্ন দেখেই অ্যান্টিসিপেশনটা করতে হয়, প্রশ্নের ল্যাঙ্গুয়েজ থেকেই অ্যান্টিসিপেশনটা করতে হয়, এন্ড ইট ইজ পসিবল। হ্যাঁ, 2, 3 তো আমি শেখাবোই, সব শেখাবো। যেটা শেখাচ্ছি না এটা কম কথায় বলা সম্ভব না। আমি প্রত্যেকটা খুব টু দি পয়েন্ট, অ্যানালাইটিক্যালি একেবারে স্কিল্ড মেথড শেখানোর চেষ্টা করি। আমাকে কেউ যদি একবারে জিজ্ঞেস করে স্যার লিসেনিং পারি না, লিসেনিং এ কম আসে, কি করব? আমি বলবো যে আমার পক্ষে, আমার বাপদাদার পক্ষে সম্ভব না আপনাকে অল্প কথায় আমি কোনো টিপস দেবো। আমার সাথে এইভাবে বুঝতে হবে, তাহলে আমি পথ দেখাইতে পারবো। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্লাসিফাইড, ইটস এ ওয়ার্ল্ড অফ স্পেশালাইজেশন। গণহারে টিপস, বিবিসি শুনেন, অমুক, আরে বিবিসিতে প্রশ্ন আছে নাকি? অদ্ভুত ব্যাপার, কি বলে আপনাকে বুঝতেছেন না এখন? যে বিবিসি শুনেন, মুভি দেখেন, ওখানে প্রশ্ন কই রে বাবা? ওটা তো জেনারেল লিসেনিং অ্যাবিলিটি মানে গ্রো করবে। হাউএভার কেউ যদি কয়েক বছর ধরে এগুলো শুনে থাকে, তাহলে তার জন্য যে মাঝখানের মার্কার টার্কার গুলা মিলানো একটু সহজ হয় আরো বেশি, দ্যাটস ট্রু। বাট আমরা তো কেউ জেনারেলি এরকম না, তাই না? আচ্ছা, 35 আবার প্লে করতে বলছে আরেকজন। ওই যে মনের ভিতরে যখন অ্যান্টিসিপেশনটা রাখতে পারবেন না তখনই আপনার চলে যাবে। হ্যাঁ, ওই যে ছোট লতা গুল্ম জাতীয় শব্দ, এইটা যখন মনের ভিতরে রাখবেন তখনই আপনার হবে। The reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus in another way by affecting the composition of the soil and removing nutrients from it. Numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So, what are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. The tree's leaves would gradually get sick before any sign of Bell minor associated dieback. So it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. A theory proposed over 35 জন্য আবার দিচ্ছি, উইলিয়াম জ্যাকসন থিওরি এবং ছোট ভেজিটেশন জাতীয় কোনো শব্দ।
40 years ago by ecologist William Jackson is that the frequency of bushfires in a particular region affects the type of vegetation that grows there. If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while if the bushfires are rather less frequent, this... আচ্ছা, বোঝা গেছে। এখন তাহলে মিড ফ্রিকোয়েন্সি আসবে আমার নেক্সট মার্কার, এবং তারপরে হচ্ছে যে দুইটা কারণ। প্রথম কারণটা হবে হচ্ছে কি ট্রির জন্য একটা উপাদান, দ্বিতীয় কারণটা হচ্ছে মেইনটেইন দি কোয়ালিটি অফ দি অ্যানাদার উপাদান। সবাই নেওয়ার চেষ্টা করব। Results in the growth of eucalyptus forests. So why is this? মজার ব্যাপারটা কি জানেন? যদি আপনি 36-37 কোনো কথাও না বুঝেন, মনে করেন 36-37 ওখানে কোনো কথাই বুঝলেন না, আগেরটা যেমন মাঝখানেরটা বুঝেন নাই, 35-36 মাঝখানেরটা বোঝার চেষ্টা করেন নাই, 36-37 বোঝার চেষ্টা করছেন কথা, কিন্তু তাও বোঝেন নাই, কিন্তু আপনার অ্যান্টিসিপেশন আপনি ধরে রাখছেন ট্রির জন্য দুইটা উপাদান প্রয়োজনীয়, প্রাকৃতিক উপাদান, দেখবেন দুইটা শব্দ এসে বাড়ি মারছে আপনার কানে। আমি এত ক্যাজুয়াল হইতে বলতেছি না, কিন্তু অ্যান্টিসিপেশনটা কত জরুরি এটা বোঝানোর জন্য বলতেছি। ট্রির জন্য দুইটা উপাদান 36-37। Why do fairly frequent bushfires actually support the growth of eucalyptus? Well, one reason is that the fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. And there's an... আচ্ছা, কি পাইছেন? উপাদান কি পাইছেন? মনে করেন আপনি বুঝেন নাই, মিলে নাই কিছু, তারপরে তো আপনি ওয়াটার পাইছেন, কারণ আপনার অ্যান্টিসিপেশনে ছিল এটা, তাই না? তাহলে আরেকটা যা পাবেন তাই উত্তর। অ্যান্টিসিপেশন যত ডিপার করতে পারবেন, আপনি কোনো কথা না বুঝলে উত্তর পাবেন, কারণ মনের ভিতরে অ্যান্টিসিপেশনের এগেইনস্টে শব্দটা লাভ দিয়ে আপনার কাছে আসবে। Other reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus in another way by affecting the composition of the soil and removing... ধরেন কথা আপনি বুঝতেছেন না যে কি কইতেছে ব্যাপারটা, কিন্তু ওয়াটার সয়েল তো সবাই বুঝছেন। অ্যান্টিসিপেশনটা যদি ঠিক করেন ওইভাবে, আপনি উত্তর পাবেন, বিশ্বাস করেন। এবং আমি তো কোনো আজের অ্যান্টিসিপেশন করি নাই যে উত্তর পাই নাই বলে, বলছে মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু দি ট্রিজ। ট্রির জন্য অ্যাভেলেবল তো একটা কিছু হইতে হবে, ট্রির জন্য তো বদনা কবুতর অ্যাভেলেবল না, ঠিক কিনা? ট্রির জন্য তো আমার চেয়ার টেবিল অ্যাভেলেবল না, ট্রির জন্য তো আমার ঘর বাড়ি অ্যাভেলেবল না, ট্রির জন্য মাটি পানি আলো বাতাসই অ্যাভেলেবল। সো ট্রাই টু ডু দ্যাট, ঠিক আছে? হ্যাঁ, লাইটও হতে পারে, ফাইন, বাট ওই যে লজিক্যাল অ্যান্টিসিপেশনটা আনতে হবে। কারণ আপনার মাথায় কিছু নাই, শুনি কি, আপনি তো আবার মানে যখন মানুষ চিন্তা করে শুনি কি, তখন সে মিনিংও শুনতে চায়। কারণ শুনি কি মানে কি, মানে টোটালটা শুনি, টোটালটা শুনলে সে মিনিং এর ভিতরে হারায় যায়, সে আর বুঝে না কোন শব্দ উত্তর, সে ধারণাই করে নাই কোন ধরনের শব্দ আমি খুঁজতেছি। বোঝা গেছে না স্যার বিষয়টা? অ্যান্টিসিপেশনটা হলো ম্যাগনেট, উত্তর হলো লোহা। আবার খেয়াল করেন, অ্যান্টিসিপেশন হলো ম্যাগনেট, উত্তর হলো লোহা। পাশ দিয়ে কাঠ যাবে, খড় যাবে, মাটি যাবে, ঠিক আছে, আর লোহা যাবে, তো লোহা এসে অটোমেটিক ম্যাগনেটে আটকাবে। অ্যান্টিসিপেশন ইজ দ্য ম্যাগনেট। অ্যান্টিসিপেশনটা যদি আপনি একেবারে ডিপলি অ্যান্টিসিপেশন, রাইট অ্যান্টিসিপেশন করতে পারেন, উত্তরে সে খ্যাট করে বাড়ি লাগবে, বাকি সবগুলো পাস হয়ে যাবে। যেগুলো পাস হয়ে গেছে ওগুলো না বুঝলেও দেখবেন উত্তর পাবেন। ফাইন, এখন লো ফ্রিকোয়েন্সি বলবে কোন ধরনের রেইন ফরেস্ট। একাধিক রেইন ফরেস্ট হলে যেটা লো ফ্রিকোয়েন্সির জন্য গ্রোথ হয় সেইটা নেবেন, একইভাবে লো ফ্রিকোয়েন্সির জন্য যে ইকোসিস্টেম সেটা নেবেন। আচ্ছা, আমি যদি বলি যে এক্স ইকোসিস্টেম যেটি লো ফ্রিকোয়েন্সির সাথে অমিল আছে, সেরকম জেড ইকোসিস্টেম নয়, অথচ এক্স সিস্টেম মানে এক্স ইকোসিস্টেমটা গ্রোথ করে। তাহলে এক্স ওয়াই জেড তিনটা বলছি, আগে একটা না করে দিছি। দেখেন বাংলায় বললেও পারবেন না যদি আপনি না বুঝেন যে কি করে কাহিনী। বলছি ওয়াই ইকোসিস্টেম যেটা লো ফ্রিকোয়েন্সির মতো না, একই রকম হলো জেড ইকোসিস্টেম। লাফায় করে একজন ওয়াই লিখবে, মানে একজন জেড লিখবে। আমি বলে দিছি ওয়াই যেটা লো ফ্রিকোয়েন্সির বুশফায়ারের মতো, মানে লো ফ্রিকোয়েন্সির বুশফায়ার যেটাকে এফেক্ট করে না, যার মতো জেড, তার মানে জেড কেও এফেক্ট করে না, তাহলে আইল বি ওয়েটিং। তো বললো যে অন দি কন্ট্রারি এক্স ইকোসিস্টেম ইজ পজিটিভলি ইফেক্টেড বাই লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স, তাহলে উত্তর হবে এক্স। তাহলে এইগুলো একটু খেয়াল করতে হবে। এই 38, 39, 40 এটা তো লিসেনিং এর শেষ, তো ওরা চাবে
কেউ যাতে 9, 8.5 এগুলো না পাইতে পারে, এই জন্য শেষের দিকের ট্র্যাপ গুলো একটু এরকম হয়, একাধিক বলে। সেখান থেকে এটা যদি আমরা জেনে থাকি তাহলে আগে থেকে আমরা লো ফ্রিকোয়েন্সির সাথে অ্যাটাচ করে রাখবো, লো ফ্রিকোয়েন্সি এবং গ্রোথ। ঠিক আছে, 38, 39, 40। 40 হবে নিউ কিওয়ার্ড, বেল মাইনার, এনভায়রনমেন্ট এগুলো বাদে। তাহলে 38 রেইন ফরেস্ট একাধিক বলতে পারে, 39 ইকোসিস্টেম একাধিক বলতে পারে, যেহেতু শেষের দিকে। এটা সব ক্ষেত্রেই হবে, সমস্ত ইয়াতে 38, 39, 40 এরকম একটু ডস থাকবে। এটা যেহেতু জেনে যাব তাহলে তো আমি শত্রুর স্ট্রেংথ তো জানি। 38, 39, 40 আসলে একটু সাথে সাথে একটু মানে অন্যান্য কিওয়ার্ড গুলোর সাথে অ্যাটাচ করে উত্তরটা পিন ডাউন করার চেষ্টা করবেন, বাকিগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা সব ক্ষেত্রেই ঘটবে সেকশন 4-এ। তো লেটস স্টার্ট। লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার এবং রেইন ফরেস্ট একাধিক বলবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সির গ্রোথের জন্য মানে লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার কোনটার গ্রোথের জন্য জড়িত? Nutrients from it. So some bushfires are actually essential for the eucalyptus to survive as long as they are not too frequent. In fact, বললো দেখেন নট টু ফ্রিকুয়েন্ট, তাহলে লো ফ্রিকোয়েন্সি মানে নট টু ফ্রিকুয়েন্ট। তার মানে এইটা আমার দেখেন এখানে মার্কার পর্যন্ত সিনোনিম আসতেছে শেষের দিকে বলে নট টু ফ্রিকুয়েন্ট। তাহলে হাই ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকুয়েন্ট, মিড ফ্রিকোয়েন্সি মানে মিড লেভেল ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি মানে নট টু ফ্রিকুয়েন্ট, নট ফ্রিকুয়েন্ট। তাহলে এখন দুই ধরনের রেইন ফরেস্ট বললে কোনটা উত্তর হবে নিবেন? সবাই পারবেন। মনে করবেন, কেউ মনে করবে আয় হায় এটা কি প্যাচ, আর কেউ মনে করবে প্যাচ তো বুঝেই গেলাম। ঠিক আছে, সালারে দেখে নেবো আজকে। সবাই দ্বিতীয়টা মনে করেন, প্যাচ তো বুঝেই গেলাম, ওরে আজকে দেখে নেবো। মানে মাত্র দুইটাই বলে আমার ডস দিবে, এত বোকা আমি? টেক দ্য চ্যালেঞ্জ। there's evidence that Australia's Indigenous people practiced regular burning of bushland for thousands of years before the arrival of the Europeans. But since Europeans arrived on the continent, the number of bushfires has been strictly controlled. Now, scientists believe that this reduced frequency of bushfires to low levels has led to what's known as dry rainforest, which seems an odd name as usually we associate tropical rainforest with wet conditions. প্রথমে বলছে ড্রাই রেইন ফরেস্ট, তারপরে বলছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং ওয়েট কন্ডিশনস। কোনটা উত্তর বলেন? আমার লো এর সাথে নেওয়ার কথা ছিল, লো এর বদলে বলছিল কি, কে বলতে পারবে? রিডিউসড। দেখছেন যে ওরা কি করে, কেমব্রিজ ইউনিভার্সিটি কি করে, নমুনাগুলা বুঝলেই যথেষ্ট। আর আমরা চিন্তা করি কে কে বসে বসে মুভি দেখলো, কে কে বসে বসে বিবিসি শুনলো, কে কি করলো। আর এর ভিতরে কত মানে কাহিনী করতেছে এরা, কত শয়তানি করতেছে, খোঁজ আছে কোনো? সো ড্রাই বুঝতে পারছি সবাই, কারণ বলছে রিডিউস রেইন ফরেস্ট, প্রথমে বলছে ড্রাই। হাউএভার উল্টা করেও আসতে পারতো, প্রথমে ট্রপিক্যাল বলে নিয়ে ওয়েট বলে নিয়ে শেষেও ড্রাই বলতে পারতো, মাঝখানেও ড্রাই বলতে পারতো। যাই করুক না কেন আমরা কিন্তু ঠকবো না, ঠিক আছে না স্যার? আমরা ঠকতে চাই না। 39, 40 ইকোসিস্টেমে একই ঘটনা ঘটবে, মানে একই ধরনের ঘটনা ঘটবে, আগে পরে জানি না, বাট একটা না করবে আরেকটা বলবে বা একাধিক বলবে। আপনি দেখবেন লো ফ্রিকোয়েন্সির সাথে কোনটা বা কোনটা না করে দিল সেটা নেব না। And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one. বলেন উত্তর কি? বলেছে আনলাইক ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আনলাইক মানে তো না, মতো না। আনলাইক ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আনলাইক মানে কি? আনলাইক মানে কি? মতো? আনলাইক মানে মতো না। আনলাইক ট্রপিক্যাল রেইন ফরেস্ট হুইচ ইজ রিচ, তার মানে ট্রপিক্যাল রিচ বাদ। দিস টাইপ অফ রেইন ফরেস্ট ইজ এ সিম্পল ওয়ান। দিস টাইপ মানে যে আমরা যেটা নিয়ে কথা বলতেছি। আনলাইক মানেই তো না, মতো না, তার মানে ডিফারেন্ট ফ্রম। তাহলে দ্যাট ইজ নট দি অ্যান্সার, রিচ ইজ নট দি অ্যান্সার। স্যার রিচ ইজ নট দি অ্যান্সার, সিম্পল ইজ দি অ্যান্সার। আমি বলে দিছি যে না করে দিতে পারে বা একাধিক বলতে পারে। আবার শোনাই, it has there odd name as usually we associate tropical rainforest with wet conditions. And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one.
এখন তো একদম ক্লিয়ার শোনা গেছে। Unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is a simple one. So এইটা কিন্তু শুধু এইটার উত্তর না, এটা হচ্ছে টাইপ অফ ট্র্যাপ, হ্যাঁ, যেটা প্রায় ঘটতে পারে এরকম অন্য প্রশ্নের মাধ্যমে। আনলাইক, নট, এগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, নেগেশন, আনলাইক মানে নেগেশন, মানে না করে দেওয়া। সো যেটাকে না করে দিবে সেটা নেওয়া যাবে না। এখন 40 নম্বরে সবাই দেখবেন আইডিয়াল এনভায়রনমেন্ট, এইটার সিনোনিম হতে পারে বেল মাইনার, তো বেল মাইনারই থাকবে নাম। নতুন কিওয়ার্ড কি আসে? আইডিয়াল এনভায়রনমেন্ট ফর দ্য ড্যাশ অফ দ্য বেল মাইনার। বেল মাইনারের কিসের জন্য? আইডিয়াল এনভায়রনমেন্ট। নতুন কিওয়ার্ড কোনটা আসে? এভরিওয়ান শুড গেট ইট, নাম্বার 40 সবাই পাবে। খালি মনের ভিতরে রাখেন, কোন মিনিং, যে মিনিং বোঝার চেষ্টা করতেছে সে হারায় যাচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি আর কি, যে মানে হয়তো নিজেকে এইভাবে বলতে, মানে অনেকে বলবে যে হ্যাঁ এইভাবে বলতেছে, বাট আসলে এইভাবে না বললে সবটা খাবেন না আর বুঝবেন না। আমি যা বলি গুরু মাইনা সালাম করে শুনেন, বিশ্বাস করেন আপনি 100% রেজাল্ট পাবেন। নিজের কোনো চিন্তা আনবেন তো গেছেন, বিকজ আই এম এক্সপার্ট এট ইট ফর 22 years। কোনো চিন্তা মাথায় রাখবেন না, খালি দেখবেন যে ওই যে আদর্শ পরিবেশ বেল মাইনার ছাড়া নতুন কোন শব্দ আসলো। বেল মাইনারের মানে বেল মাইনারের কোন বিষয় যেটা আইডিয়াল এনভায়রনমেন্টের সিনোনিম না, নতুন শব্দ? It has very thick, dense vegetation, but not much variety of species. The vegetation provides lots of shade. So one species that does find it ideal is the bell miner bird, which builds its nests in the undergrowth there. But again, দুইটা নতুন শব্দ পাইছি, একটা শেড, আমি কিন্তু উত্তর জানি বলে আপনাকে ধোকা দেব না, একটা শেড আর একটা নেস্ট, এছাড়া তো নতুন শব্দ নাই। এখন আপনি দুইটা বসান, শেড অফ দি বেল মাইনার, বেল মাইনারের ছায়া, হইলো না? নেস্ট অফ দ্য বেল মাইনার, ইয়াস হইলো। আপনি দুইটাই লেখেন, সমস্যা নাই, নতুন শব্দ। যদি কিচ্ছু না বুঝেন, শেড আর নেস্ট কালেক্ট করছেন, শেড অবলিক নেস্ট লিখেন। যখন আপনি উত্তর লিখবেন পরের 10 মিনিটে, আপনি শেডও বসান নেস্টও বসান, আপনি নিজেই পাবেন উত্তর কোনটা। সো 38, 39, 40 এরকম একাধিক আসা নিউ কিওয়ার্ড, এগুলো প্রায় কাজে লাগবে। মেক ইট এ রুল, মেক ইট এ ট্রিক, এটাকে ট্রিক বানায় ফেলেন। শুধু আজকের এই যে এই মানে আইএলটিএস কেমব্রিজ 15 এর মানে টেস্ট 1 এর সেকশন 4 এর জন্য এটা তা না, যে কোনো সেকশন 4 এর লাস্টের দিকে এই ঘটনা ঘটবে। ঠিক আছে না? দুইটা নতুন শব্দ পাইছি, শেড আর নেস্ট। আপনি শেড বসান, নেস্ট বসান, নিজেই বুঝবেন, আর কিছু লাগবে না। কারণ যদি 7 out of 10 হয়ে থাকে, ইটস ফাইন, ইউ উইল ইমপ্রুভ মোর। অ্যান্সার ট্রান্সফারের একই টাইম, অ্যান্সার ট্রান্সফারের 10 minutes টাইম। ঠিক আছে, আজকে মোটামুটি মানে আগে আমরা জিনিসগুলো হয়েছে কি, পুরানো খাসিলত, রং মেথডস ঝেড়ে ফেলে দিয়ে এটার ভিতরে ঢোকাটা ইম্পর্টেন্ট। বাকিটা আপনি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ইমপ্রুভ করবে। আমি খুব প্র্যাকটিক্যাল মেথডে বিশ্বাসী, ঠিক আছে? খুব গদ বাঁধা কথাবার্তা আমার কখনোই পছন্দ না, আমি নিজেও পছন্দ করি না, আমি শেখাতেও পছন্দ করি না। যেটাতে রেজাল্ট দিবে সেটাই প্র্যাকটিস করা দরকার। স্পেলিং ভুল হলে সমস্যা মানে কি, পুরোটাই সমস্যা। স্পেলিং ভুল হলে ইউ উইল গেট 0, ঠিক আছে? স্পেলিং যাদের ভুল হয় তাদের জন্য সাজেশন হচ্ছে, আপনি খেয়াল করবেন যে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে ভাওয়েল নিয়েই সমস্যা হয়, ঠিক আছে? ভাওয়েল নিয়েই সমস্যা হয়। কাজে আপনি গুগল করবেন, ঠিক আছে, ভাওয়েল রিলেটেড স্পেলিং মিস্টেকস, ভাওয়েল রিলেটেড স্পেলিং মিস্টেকস। এটা নিজে নিজে কাজ করতে হবে, কারণ এটা তো আর আমরা আইএলটিএস শেখাবো না এখানে, বাট আমি সাজেশন দিতে পারি। ভাওয়েল রিলেটেড কমন স্পেলিং মিস্টেকস, ভাওয়েল রিলেটেড কমন স্পেলিং মিস্টেকস, ইউ উইল গেট আ লিস্ট অফ ওয়ার্ডস, ম্যানি ওয়ার্ডস। আপনি দেখবেন যে ওই বানানগুলো ঠিক করে ফেললে আপনার 50% ঠিক হয়ে যাবে। মানে আপনার বানানোর যে সমস্যা আছে 50% শুধু এক গুগল করে ঠিক হয়ে যাবে, তারপর আপনার একটা সেন্স চলে আসবে।